সকলকে স্বাগত জানাই আমাদের ইনস্ট্যান্ট ফিলিং শেয়ারিং প্রোগ্রামে। আমরা আজকে জেনেসিসের মেন্টর এবং স্টুডেন্ট হিসেবেই আমরা যারা রয়েছি, আমরা খুবই আনন্দিত এবং আমাদের সাথে এক ঝাঁক নতুন মিড টার্ম সদ্য পাশ করা চিকিৎসক আমরা আশা করছি আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের দীর্ঘ যাত্রা, কারো 6 মাস, কারো আরো বেশি, এই দীর্ঘ যাত্রার মধ্যে আমাদের অসংখ্য প্যারা আপনারা খাইছেন। আমরা সেই রিটেন বলেন, এসবিএ বলেন, অসপি, দেন আমাদের অসপি প্র্যাকটিস ব্যাচ, সব জায়গাতেই আমাদের একটি উদ্দেশ্য ছিল আপনাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করা যাতে করে কমন জিনিসগুলো তো বটেই, ইভেন আনকমন বা লেস কমন জিনিসগুলো যদি আসে, আপনারা যাতে বেসিক ফরম্যাটটা ফলো করে অ্যাজ মানে যতটুক সম্ভব নাম্বার নিয়ে আসা যায়। আমরা জানি যেহেতু প্রথমে রিটেন পরীক্ষা দেওয়ার পর অনেকের ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল, প্রশ্ন এসবিএ কঠিন হয়েছে, এসিকিউটাও যদিও কমন টপিকে আসছে বাট তারপর অনেকের কাছে একটু ডিফিকাল্ট লাগতেছিল। এবং অনেকে তো রিটেন দিয়ে পড়াই ছেড়ে দিছেন এবং ভাবতেছিলেন যে হবে না, জয়ী রেজাল্ট দিল, রিটেন পাস হলো অনেকের, তারপর তো আপনাদের অনেকের দুশ্চিন্তা যে 2 দিনে আর কি করব। আমরা নিজেরাও এটা নিয়ে কথা বলতেছিলাম যে আমরা বারবার বলি প্রশ্ন কঠিন হবে, আপনাদের প্রিপারেশন আরো স্ট্রিনজেন্ট হইতে হবে এবং আপনি রেজাল্টের আগেই পড়া শুরু করেন। যদি আল্লাহ মাফ করুক কোনো কারণে খারাপও হয়, পরের পরীক্ষায় আপনার এটা কাজে লাগবে। তবে যাই হোক, সবকিছু ছাপিয়ে আমার মনে হয় যে আজকে আমরা যারা আছি আমাদের সাথে, আমাদের জেনেসিসের মিড টার্মের সিনিয়র মেন্টর ডক্টর আব্দুল রাহান ভাই আছেন, আমার কলিগ ডক্টর কামরুল হক আছেন, আমাদের সকলের প্রিয় ডক্টর নাদিয়া আপা আছেন। আম, আমরা ইনশাল্লাহ আপনাদের কথা শুনবো আজকে। আজকে আর আমরা পেঁচাল পারবো না। তো আমার মনে হয় শুরুতেই আমরা ডক্টর মাইদুল ইসলাম ভাইকে অনুরোধ করব, ভাইয়া যদি আপনার ভিডিও, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন আমাদের সাথে, এবং আপনার যদি মনে হয় যে আপনার এই জার্নিতে জেনেসিস আপনাকে হেল্প করেছে এবং আরো আমাদের মানে ফেলো ডক্টরদের হেল্প, মাইদুল ইসলাম ভাই আছেন? ডক্টর মাইদুল ইসলাম ভাই? আচ্ছা, ঠিক আছে, আমরা মাইদুল ভাইয়ের কাছে আসবো যেহেতু আমাদের অনেকেই জয়েন হবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি যাচ্ছি ডক্টর রাকিব ভাইয়ের কাছে। ডক্টর রাকিব ভাই আহ ঢাকা মেডিকেল কলেজে। ডক্টর রাকিব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কংগ্রেচুলেশন আবার। ধন্যবাদ ভাইয়া। আমাদের আসলে পরীক্ষা রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ পাশ করছি। আল্লাহর অশেষ রহমত। সবকিছুর পরে হচ্ছে যে মানে পাশ করছি, এটাই ভালো লাগতেছে। কষ্ট করছি, বা আপনারা বিশেষ করে হচ্ছে যে আপনারা মেন্টররা সবাই অনেক সাপোর্ট করছিলেন। আহ, গত অনেকদিন যাবত আমি তো একদম প্রায় রেগুলার ব্যাচ ওয়ানে ভর্তি হয়েছিলাম। সেই থেকে মানে নিয়মিত ক্লাস করার চেষ্টা করছি, মাঝে মাঝে কিছু হয়তো বা লাস্টের দিকে এসে কিছু ক্লাস মিস গেছে। এরকম আর কি। তারপরও হচ্ছে যে মেন্টররা হচ্ছে যে সবসময় একটা জিনিসই বেশি আহ, মানে উৎসাহী করতো, হচ্ছে যে যাই পারি পরীক্ষা দিই। এটা হচ্ছে সবচেয়ে মূল কথা। যাই পারি পরীক্ষা দিই। আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে যে পড়া শেষ করে যেতে পারতাম না, কারণ দেখা যাচ্ছে যে সপ্তাহে 2টা ক্লাস হতো। হচ্ছে যে একদিন হচ্ছে যে বাড়িতে যাওয়া লাগতো, বা হচ্ছে যে বাইরে প্র্যাকটিসের জন্য যাওয়া লাগতো। আবার এসে ওই দিনই আমি ডিরেক্ট এসে হচ্ছে যে পরীক্ষা দিতাম, দেখতাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পারতাম না। এরপরে হচ্ছে যে বই খুলে পরীক্ষা দেওয়া লাগতো, যেটা সত্য কথা। দেখে দেখে দিতাম, মানে চেষ্টা করতাম যে পরীক্ষাটা দেওয়ার জন্য। যেটা আমি বলবো, আহ, প্রথমত হচ্ছে যে রিটেন, মানে কেউ যদি প্র্যাকটিস না করে রিটেন, প্রথম দিন যে বিসিপিএস এ আসলে রিটেন পরীক্ষা দিয়ে পাশ করা আসলে অনেক কঠিন। আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার এসবিএ খুবই খারাপ হয়েছিল। আমি তো নাদিয়া আপু আমার হচ্ছে যে জেনেসিসের বাইরেও মেন্টর। স্পেশালি নাদিয়া আপুর কথা বলতে গেলে, আপু হচ্ছে যে ওয়ার্ডে ডিউটি ম্যানেজ করা থেকে শুরু করে যে কোনো, মানে আপু তো, আমি আর আপু একই গ্রুপে ছিলাম। সবকিছু থেকে আপু আমাকে আগে থেকে অনেক সাপোর্ট দিত। আহ, আহ, আপু সবসময় জানবে যে আমি হচ্ছে যে ওই আপুকে শেয়ার করছি যে আপু আমার তো এসবিএ খারাপ হয়েছে, পরের দিন কি রিটার্ন যাবো কিনা। পরে আপু বললো আর কি যে আপুর এরকম একদিন হয়েছিল যে মানে আপু এসবিএ দিয়ে রিটার্নে যায় নাই, ভুল করছে। তো আমার হচ্ছে যে এরকম যেগুলো যে লোকাল কারেকশন যেগুলো করছে সেগুলো দেখে 26 27টা এরকম হয়েছে। পরবর্তীতে যে রিটেনটা আমার ভালো হওয়ার কারণে হয়তো বা আল্লাহ ওই দিক থেকে আমাকে পার করে আনছে। আর আজকে যেটা পরীক্ষা দিলাম, স্পেশালি হচ্ছে ওসপিতে
কঠিন, খুব বেশি কঠিন হয়েছে এরকম বলবো না, সবগুলো কমন টপিকস থেকে আসছে। স্পেশালি মানে যেগুলো হচ্ছে যে মানে প্রেডিক্ট করা যেত আচ্ছা, বা আমি হচ্ছে একটু ক্লাসে হেল্প যেগুলো। করি, হ্যাঁ জি রাকিব জি। ভাইয়া। জি জি ভাইয়া। বিশেষ করে আমাদের এইচবিএ, এসএকিউ আর অসপি, হ্যাঁ, যে বিষয়গুলো আপনাদের হেল্প করছে এটা একটু উল্লেখ করবেন, হ্যাঁ। আমি একটু হ্যাঁ ইন্টারফেয়ার হ্যাঁ করলাম, অবশ্যই। সরি। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, অবশ্যই। আহ, পরীক্ষা দেওয়া বলতে কি মানে পরীক্ষা দিচ্ছি, লিখতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মানে রেগুলারিটি, যে রেগুলার পরীক্ষা দিচ্ছি, আহ, সেখানে এরপরে হচ্ছে যে প্লাস হচ্ছে এসবি এর টপিক, বিশেষ করে টপিক গুলো সবসময় মানে অ্যারাউন্ড 70% বেশি কমন আসছে। দেন হচ্ছে যে রিটেন এসবিএ দুটা মিলেই টপিক গুলো একদম হুবহু কোশ্চেন কমন আসছে এরকম বলবো না। একদম মোটামুটি যে টপিক গুলো দিছে, টপিক গুলোর মধ্যে থেকেই কোশ্চেন গুলো আসছে। দুই একটা কোশ্চেন খুব সম্ভবত বাইরে থেকে আসছে। লাস্ট অফ অল, যে ওই যে ভাইয়া যেটা বললো কিছুক্ষণ আগে, যে একটা ভাইয়া হচ্ছে যে বলতেছিল যে আজকে ওস্কি যেটা মানে টোটালি আনপ্রেডিক্টেবল ছিল, যে এরকম একটা ওস্কি এক্সামিনেশন দিবে। কিন্তু ওইটা খারাপ করেও ওটা দেখা যাচ্ছে আমি কিছুই বলতে পারি নাই। 10 মিনিট হচ্ছে যে স্যারও দাঁড়ায় আছে, আমিও দাঁড়ায় আছি। কিন্তু পরবর্তীতে যে বিশেষ করে মেন্টররা যে হিস্ট্রি টেকিং এর কাউন্সিলিং এর যে ইয়াটা আহ, মানে প্রসিডিউরটা শিখাই দিয়েছে। হিস্ট্রি টেকিং তো যেটা আসছে ওইটা কমন তো কখনোই আসে না এরকম, কিন্তু হচ্ছে যে যে ফরম্যাটটা শিখাই দিয়েছে ওই ফরম্যাটে ফলো করে দেখা যাচ্ছে যে আমি এখানে মানে ওই দুইটা অসপি হচ্ছে যে মানে এক্সামিনেশন গুলো ইয়া করতে পারি না, ওইগুলো মোটামুটি কাভার হয়ে গেছে। আর যে যে ভাইয়াটা ওই যে যে মেন্টর ভাইয়া, ওই যে সম্ভবত সুজউদ্দিন ভাইয়া, অপথ্যালমোস্কোপির যে ফাইন্ডিংস 10টা বলে দিছিল, খুব সুন্দর, আমি ভাইয়ের নামটা ভুলে গেছি। একদম 10টা পয়েন্টই ম্যাডামকে বলাতে ম্যাডাম আসলে খুবই খুশি হয়েছে, যে ম্যাডাম সবগুলো পয়েন্টই জানতেছি কি কি দেখছি। আর এইটা দিয়েই মূলত ওই ওস্কিটা পাস করে আসে, নাহলে যে এক্সামিনেশন দিছি পাস করাটা আসলে কঠিন হয়ে যেত। ধন্যবাদ ভাইয়া, সবাই তো কথা বললো, আমার অনুভূতি এটুকুই এখনকার মতো। থ্যাংক ইউ রাকিব ভাই। ধন্যবাদ, আসসালাম আলাইকুম। অনেক ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা অ্যাটলিস্ট রাকিব ভাইয়ের ইমপ্রেশন থেকেও যেটা আমরা বুঝতে পারতেছি, আমরা চেষ্টা করি যেভাবে আপনাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এবং আপনাদের সাথে প্র্যাকটিস করতে। এই স্ট্রাকচার্ড ওয়েটা এত হেল্পফুল যে এটা আপনাকে কোনো একটা স্টেশন যদি খারাপও হয়, ইভেন দুইটা স্টেশনও যদি খারাপ হয়, বাদ বাকিগুলোতে আপনি যদি ভালো পারফর্ম করেন, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ পাশ করার ক্ষেত্রে কিন্তু খুব বড় প্রতিবন্ধকতা থাকে না। বিশেষ করে হিস্ট্রি টেকিং কাউন্সিলিং এই যে সেশন গুলো থাকে, আমাদের ম্যাজিক্যাল সেশন হয়, নাদিয়া আপু সহ আমাদের আরো সম্মানিত মেন্টররা এটাকে কন্ডাক্ট করেন। সেখানে আমরা এমন ভাবেই আপনাদেরকে চর্চা করানোর চেষ্টা করি যাতে বাই চান্স কোনো কারণে ক্লিনিক্যাল সেশন স্টেশন একটা খারাপ হয়েছে বা কারো হয়তো দুইটাই খুব একটা ভালো হয় নাই, তাও যেন ওইটার ব্যাড ইফেক্ট ওভারঅল পাশের উপর না পড়ে। তো ধন্যবাদ রাকিব ভাইকে। এ আরেকটা পর্যায়ে আমি বিষয় যেটা বলতে হাবিব ভাইকে। বলতে ভুলে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর যে রাকিব ভাই। মানে সবসময় মাথায় ছিল যে মানে কোচিং এ বলা হয়েছিল যে খুব সম্ভবত কে বলছে আমি ভুলে গেছিলাম, যে একটা স্টেশন খারাপ হইলে ওইটার জন্য কম্পেনসেট করার আরো কিছু থাকবে, এটা নিয়ে টেনশন করেন। আমার প্রথম স্টেশনটাই পড়ছিল হচ্ছে যে স্পাইন এক্সামিনেশন, এসআই জয়েন্টের এক্সামিনেশন। আমি চিন্তা করলাম প্রথমটাই তো ব্লান্ডার করে দিলাম, এরপরে কি করব। পরে চিন্তা করলাম যে আল্লাহ, এটা খারাপ লাগছে, পরের গুলো হয়তো বা ভালো হবে। মানে ওইটার জন্য অত বেশি চিন্তা করি নাই, পরের গুলো আল্লাহর রহমতে আহ, হয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই। আমরা ডাক্তার তানভীর দীপ ভাইকে কি পাবো আমাদের মাঝে? ডাক্তার তানভীর ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কংগ্রেচুলেশনস, আই ওয়াজ লুকিং ফর থ্যাংক ইউ। ইউ সো মাচ ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা বলেন ভাই, আপনার এক্সপিরিয়েন্স, আমরা কিভাবে পড়েছি সময়টাতে, কিভাবে আমাদের স্ট্র্যাটেজি গুলো আপনাকে হেল্প করছে এবং কিভাবে আমাদের ডক্টররা এক্সপিরিয়েন্স থেকে হেল্প পেতে পারে ইনশাল্লাহ। জি ভাইয়া। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অডিও আসছে ভাই। জি, মানে ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে আমি রিটেনের প্রিপারেশন তো আলহামদুলিল্লাহ যা হয়েছে, রিটেনটা একটু অন্যরকম ছিল। বাট আপনারা যেভাবে বলছিলেন যে কোনো কিছু না পারলে সেটা ডিফারেন্সিয়াল ধরে লিখে দিয়ে আসার চেষ্টা করা, সেই কাজটা করছি। তো যাতে আল্লাহর রহমতে কাজে লাগছে। আর সাথে হচ্ছে হলো গিয়ে যেটা বলবো যে আপনাদের ওইখানে অফলাইন যে পোস্ট রিটেন অস্ত্রি ব্যাচে ভর্তি হওয়াতে প্রতিদিন আসছি, আল্লাহর রহমতে চেষ্টা করছি, এবং এতে করে ভয়টা আল্লাহর রহমতে একদমই কেটে গেছিল। তো আজকে অসপি বলেন আর অস্কি বলেন, দুইটাতেই আল্লাহর রহমতে আম, একদম মাথা ঠান্ডা ছিল, এটা অনেক বড় বিষয়। প্লাস আপনি ইসিজি ক্লাস নিছিলেন, ভাইয়ারা ইসিজি, আরো কয়েকজন ভাই ইসিজি ক্লাস নিছিল, যে এই স্টেপ প্যাটার্ন গুলা যে কি কি মিস করা যাবে না,
তারপর সুজা ভাইয়ের এক্সরে দেখে কি মিস করা যাবে না, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো আসলে মানে মারাত্মক হেল্প করছে। সো আল্লাহর রহমত অবশ্যই। আর বিসিপিএস তো একটু ভাইয়া আনঅর্থোডক্স কোশ্চেন দিবেই, এটা আসলে কেউ এড়াইতে পারবে না যতই প্রিপেয়ার থাকি আমরা। বাট স্টিল বাকিটা দিয়ে কভার করা, এটা আসলে আপনাদের গাইডেন্সটা আসলে মানে অসাধারণ ছিল, এটা আমি আমার ফ্রেন্ডদেরও বলি। তো থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন। Sure, তানভীর ভাইয়ের এখন ফ্যাকাল্টি কোনটা, ডিসিপ্লিন কোনটা? হ্যাঁ, গ্যাস্ট্রোএন্টারোলজিতে মুভ করতেছি। গ্যাস্ট্রোএন্টারোলজি, ঠিক আছে, অল দ্য বেস্ট ইনশাল্লাহ, কংগ্রেচুলেশনস এগেইন। আচ্ছা, আমাদের সাথে আমার আরেকজন যুক্ত আছেন, আমার পরিচিত মুখ, ডক্টর মিনার ভাই। ডক্টর মিনার ভাই, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, যদি ভিডিও দেখানো সম্ভব হয় আপনি আমাদেরকে একটু দেখাইতে পারেন, আজকে আপনার আনন্দ ঘন মুখ। জি, মিনার ভাই, দেখাচ্ছি। কংগ্রেচুলেশনস। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ ভাই। কি অবস্থা বলেন, আপনার এক্সপিরিয়েন্সটা বলেন আমাদের। এক্সপিরিয়েন্স তো আলহামদুলিল্লাহ এখন ভালো, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ এই যাত্রায় পাশ করে দিছে আর কি। আর আমার সবচেয়ে বেশি মানে বলার মতো যেটা, আমাকে লাস্টের দিকে এই অস্পি গুলো প্র্যাকটিস, অস্পি পরীক্ষা আর কি জেনেসিসে, এটা আমাকে অনেক বেশি ইয়ে করছে আর কি, মানে এটা অনেক উপকার মনে হয়েছে। মনে আমি লাস্টের দিকে শুধু অস্কিতে দিতে গেছিলাম, যে শুনছি যে অস্পি হবে আর কি। তো আমার জন্য এটা আরো ভালো হয়েছে, এই বারবার এক্সপোজারের ফলে আমার মানে ভীতিটা কেটে গেছিল। আজকে পরীক্ষার আগে আমি প্রায় নির্ভর ছিলাম জাস্ট, যে হচ্ছে আহ, উম, মানে আমার ভয় এরকম কাজ করছিল না, আমি তো জানি বা আমি তো বারবার দিয়েছি আর কি। হ্যালো। মিনার ভাই, আপনার মনে হয় একটু নেটের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ওই যে আপনি কিভাবে ট্যাকেল করলেন আজকের যে স্টেশনটা, অনেকের কাছেই আনপ্রেডিক্টেড ছিল, আপনি কিভাবে সেটা ট্যাকেল করলেন? আজকে তো আসলে প্রথমে আমার ছিল অস্পি, পরে অস্কি হয়েছে। অস্পিতে আহ 10টা স্টেশনে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আমার 10টায় হয়েছে আর কি। এটাতে প্রথমে একটু হোপফুল হই, পরবর্তীতে অস্কিতে যেই তো প্রথমে। আমি কি শোনা যাচ্ছে? হ্যাঁ মিনার ভাই, শুনতে পাচ্ছি আমরা, আপনি বলেন। আচ্ছা, পরবর্তীতে অস্কিতে যেই তো অদ্ভুত একটা এক্সামিনেশন দেখে তো আমি খুবই নার্ভাস ছিলাম। তো ম্যাডাম অনেক হেল্পফুল ছিল আর কি। ম্যাডাম একটু লিড টিড দিছে, পরে সব মিলাই যে একটা পার হয়েছে। পরবর্তীতে হিস্ট্রি টেকিং এর, আমার তো নাদিয়াপুর কথা মনে পড়লো, মাস্তাফা। আর মাস্তাফার একটা কাজ ছিল, তার একটা ট্রাভেলিং হিস্ট্রি ছিল আর কি পজিটিভ, ওইটাতে ওইটা চলে আসছে। এরকম মানে বিভিন্ন সময় টিপস ট্রিক্স গুলো আজকে সব মিলে অনেক হেল্প হয়েছে। যদিও অস্কিটা একটু তুলনামূলক খারাপ হয়েছে, যেটা মানে অস্কির মতো অত ভালো হয় নাই, তারপরও মনে হয়নি যে খুব একটা খারাপ হবে আর কি, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ পার করে দিয়েছে আর কি। আচ্ছা, তাহলে মিনার ভাইকে আবার অভিনন্দন। আপনার কোনো পরামর্শ, আমাদের যারা ফেলো ডক্টরসরা অ্যাপিয়ার করবেন, কিভাবে আমাদের ওরিয়েন্টেশনটা তাকে হেল্প করতে পারে, এই বিষয়ে আপনার কোনো পরামর্শ? না, এই তো জেনেসিস সাথে লেগে থাকতে হবে। আহ প্রতিদিনের পড়া, প্রতিদিনের ক্লাসের পড়ার সাথে সাথে, এবং হচ্ছে যে যেটা মনে হচ্ছে যে রিটেনের প্রিপারেশনটা শুরুর দিক থেকে আমার মনে হয় জলি স্যারের অস্পির বইটা মিলিয়ে নিয়ে ওইভাবে আগানো উচিত। মানে অস্পির বইটা যে পরে পড়বো, আমার মনে হয় এরকম না করা উচিত। কারণ আমার কাছে দেখে মনে হচ্ছে যে অস্পির বইটা যদি ক্লাসের সাথে সাথে আমি যদি পড়ে ফেলতে পারি, তাহলে আমার হচ্ছে যে রিটেনের প্রিপারেশন প্রায় 80% হয়ে যাওয়ার কথা। রিটেন প্লাস এসবি সবই হবে আর কি। এবং আজকে সরি, ওই যে আমার অফলাইনে কল আসছে। হুম, অস্প্রে হ্যাঁ প্রায় জলিল স্যারের বলেন। বইতে প্রায় আসছে, আমার কাছে মনে হচ্ছে হুবই আসছে। আজকে আমার কাছে মনে হচ্ছে জলিল স্যারের বই থেকে অস্প্রে প্রায় অনেকগুলো আমরা মানে সব হুবই আসছে, মানে কোনো মানে নতুন করে ক্রিয়েট করা মতো মনে হয়নি, হুবহু তুলে দিচ্ছে। আর সব মিলাই আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় পরামর্শ। আর তোমাকে তো দেখলে আমাকে সবসময় কনফিডেন্ট তোমার কি বলবো আর কি। লাস্ট এক্সামিনেশন থাইরয়েড, দেখ আমার খুবই হেল্প হয়েছে আর কি। হ্যাপি টু হেল্প ভাই, কংগ্রেচুলেশনস আবার। হোপ যে জেনেসিসের সাথে আপনাকে পাবো। থ্যাংক ইউ ভাই আপনার সময়ের জন্য, ব্যস্ততার মধ্যে জি সময় দিলেন আমাদেরকে, ইনশাল্লাহ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। জি, সালাম আচ্ছা, আলাইকুম। আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম, আমাদের আরো সম্মানিত ডক্টর যুক্ত আছেন এই পর্যায়ে। আমি ডক্টর তানভীর দীপ ভাই কি আছেন? আহ আপনাকে এর আগে একটু কল করেছিলাম, ভাইয়া যদি থাকেন জয়েন করতে পারেন আমাদের সাথে। আহ অন্যথায় আমরা ডক্টর
তানভীর ভাই, আচ্ছা, অডিও তো শোনা যাচ্ছে না। আচ্ছা, ডক্টর শাহিদ ভাই কি আছেন? আপনি একটু আনমিউট করে যদি সম্ভব হয় ভিডিওটা অন করেন। ডক্টর শাহিদ ভাই, সালাম সালাম আলাইকুম। আলাইকুম। কংগ্রেচুলেশন শাহিদ ভাই। ওয়ালাইকুম জি, থ্যাংক ইউ। আচ্ছা, কেমন কেমন হলো আপনার আজকে পরীক্ষা? আপনার এক্সপিরিয়েন্স কেমন হলো আজকে? পরীক্ষা তো আমি তো মাত্র চট্টগ্রামে পৌঁছাইলাম পরীক্ষা দিয়ে আচ্ছা আচ্ছা একটু আচ্ছা গাইডলাইন আচ্ছা উঠছিলাম। পরীক্ষা আজকে আলহামদুলিল্লাহ ওসপি তো মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু ওসপিতে গিয়ে ওই স্প্যান এক্সামিনেশন করতে গিয়ে সব ঝামেলা করছে। এরপর থেকে যেগুলা স্টেশন ছিল মোটামুটি খারাপই হয়েছে। আর হচ্ছে যেটা ওই আইউই দিছিল, আইউটা প্রথমে বুঝতে পারিনি আর কি। ভিডিও স্যার দুইবার দেখাইছে, তারপরেও আমার মুখ দিয়ে হাত কোথায় বের 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 করতে পারে নাই। আমি বারবার বলতেছি ওবেসিটি কমপ্লিকেশন নিয়ে আসছে, ওবেসিটি নিয়ে আসছে। বারবার বলতেছিল মোটা হয়ে গেছে, তারপরে হচ্ছে পেটের মধ্যে ছাপ পড়তেছে, একটা জার্ডের মতো কমপ্লেন বলছিল, ঘুম হচ্ছিল না বলছিল, এগুলো বলতেছিল আর কি উনি। ওকে ওকে রিটার্ন আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, রিটার্ন নিয়ে কোনো কনফিউশন ছিল না। প্রথম মানে কি এসবি এবং এসিকিউ। আর হচ্ছে আমি চেষ্টা করেছিলাম মোটামুটি জেনেসিস এর মেইন পরীক্ষাগুলা যেগুলো ক্লাস টেস্ট গুলা যদিও দিতে পারি না। আমি তো অনলাইনে ছিলাম, অনলাইনে জাস্ট ক্লাসগুলা যদিও গ্যাপ দিয়ে দিয়ে করছিলাম, ক্লাস সবগুলা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর হচ্ছে পরীক্ষাগুলো কয়েকটা দিছিলাম, আর হচ্ছে মক টেস্ট গুলো আমি নিজেই রুমে বসে দিছিলাম আর কি, দেওয়ার চেষ্টা যদিও একটা তো পাস করতে পারি নাই। মক টেস্টে আমার মনে হয় এসবিএ তে আমি একটাতে 26টা হয়েছিল, আর একটাতে মনে হয় 27টা না 28টা হয়েছিল সম্ভবত। আর এসে কিউ একটাতে হচ্ছে 56 মনে হয় পাইছিলাম সম্ভবত। এমনি প্রশ্নগুলো সলভ করছিলাম, অনেক হেল্প করছে প্রশ্নগুলো, মানে কি মোটামুটি একটা পড়ার মধ্যে থাকার চেষ্টা করছিলাম আর কি। যেহেতু দীর্ঘদিন উপজেলায় ছিলাম, উপজেলায় থাকার কারণে আমার পড়াশোনা গ্যাপ গেছিল। পরে আমি এই ট্রেনিং পোস্টে জয়েন করার পরে চেষ্টা করছি আমি, আমার 1 বছর ট্রেনিং করা ছিল হচ্ছে বেসরকারি থাকতে প্রায় 2021 সালে। এরপরে আমার প্রায় 3-4 বছর গ্যাপ গেছে। পরে 2025-এ এসে আবার ট্রেনিং শুরু করে নতুন করে সবকিছু শুরু করা কষ্ট হয়েছে। তারপরও আমি মোটামুটি জুলাই থেকেই জেনেসিসের সাথে থাকার চেষ্টা করছিলাম। শুরু থেকেই মোটামুটি ক্লাসগুলা করছি। ফার্স্টের দিকে একটু স্লো ছিলাম, পরবর্তীতে আস্তে আস্তে ক্লাসগুলা করছি। সবগুলা ক্লাস মোটামুটি হেল্পফুল ছিল। সাথে হচ্ছে ওসপি ক্লাসগুলো নিছেন, ওসপি ক্লাসগুলা যদিও প্রথম দিকে করা হয় না, পরের দিকে এগুলো করার চেষ্টা করছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি হেল্পফুলই ছিল। থ্যাংক ইউ শহীদ ভাই আপনার সময়ের জন্য। তো এটা আসলে আমরা চেষ্টা করি আমাদের সিস্টেমটা, আমাদের প্যাটার্নটা এমন ভাবে ডেভেলপ করার যাতে আমাদের ফেলো ডক্টরদের একটা লম্বা গ্যাপ থাক বা কোনো একটা আহ, সমস্যা হলেও তারা যাতে এই টোটাল প্রসেসের ভিতরে খুব ইজিলি ইনকর্পোরেট হতে পারেন। তো থ্যাংক ইউ শহীদ ভাই আপনার এক্সপিরিয়েন্স শেয়ারের জন্য। তো এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন চিকিৎসকের এক্সপিরিয়েন্স শুনবো। আমরা ডক্টর তানভীর ভাই কি আছেন? ওনাকে এর আগে কল করেছিলাম। জি তানভীর ভাই, ভাইয়া, আপনি বলতে আমি পারেন। জাস্ট একটা কথা হ্যাঁ স্পেশালি বলার জন্য আসলে হ্যাঁ ফিরে হ্যাঁ, আসছি অন্য রুম থেকে। জি সেটা জি জি। হচ্ছে আপনাদের হিস্ট্রি আর কাউন্সিলিং এর যে ফরম্যাট, এটা ভাই মুখ হুম, আজকে অফ করতে দেয় নাই। পুরা 10 অসাধারণ। মিনিটে ও, স্টার্ট থামাইতে বাধ্য হইছে ভাই, যে থামো এখন ওকে ওকে কোয়েশ্চেন। এটা খুবই ওকে, হেল্পফুল। মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ, উই আর ভেরি হ্যাপি টু হেল্প, মাশাল্লাহ। তো আমরা মাইদুল ভাইয়ের কথা শুনবো এখন। মাইদুল ভাই আজকে উচ্ছ্বসিত, আমরা জি জি ভাই। খুবই আনন্দিত মাইদুল ভাইকে আমি পেয়ে। মাইদুল ভাই, আসলে ভাই আমি কি বলবো, আমি আসলে মানে আমি মানে মানে আমার রেজাল্ট দেখে আমি আসলে মানে বিশ্বাসই হচ্ছিল না আমার যে আসলে আমি পাস করব। কারণ আমার লাস্ট যে আমি জেনেছি যে লাস্ট যে মক টেস্ট এবং এসএকিউ এবং এসবিএ দিছিলাম, আমার রেজাল্ট আপনি দেখবেন আমি মনে হয় মানে এসবিএ পাচ্ছিলাম মানে 13, মানে 13 মানে 26 নাম্বার। আর যেটা এসএকিউ ওটাতে আমার নাম্বার আছে মানে 41। লাস্ট যে ইয়ে ছিল আমরা মক এবং হলো মডেল টেস্ট ছিল। তাই এত হতাশ ছিলাম, তারপরও এই লাস্ট কয়েকদিনে আপনাদের মানে মানে আপনারা মানে যেভাবে আমাদের গাইডলাইন করেছেন, এটা আসলে অসাধারণ। মানে মনে হয় যে মানে আপনারা একদম পরে সবকিছু গোছায় একদম মানে খাওয়াই দিচ্ছেন। প্রত্যেকটা জিনিস অস্পি থেকে শুরু করে মানে এসবিএ, আপনাদের মক টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা মানে আমাকে অনেক হেল্প করছে। এই জন্য আমি আপনাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ। বিশেষ করে নাদিয়াপুর, সবাই যেটা বললো যে নাদিয়াপুর যে মানে ফরম্যাট হিস্ট্রি এবং কাউন্সিলিং, এটা আসলে অসাধারণ ছিল। এবং আর কি বলবো, আর আসলে আমি সব দিক দিয়ে আপনাদের উপর কৃতজ্ঞ। আমি আসলে অনেক খুশি এই আজকের রেজাল্টটা নিয়ে। থ্যাংক ইউ মাইদুল ভাই আপনার সময়ের জন্য। অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট জার্নি। তো ইনশাল্লাহ আমরা এখন আমাদের নেক্সট
ডক্টর যিনি আমাদের সাথে যুক্ত আছেন, আমরা তার একটু এক্সপিরিয়েন্স শুনতে চাই। ডক্টর রাহাত ভাই কি আছেন? জি ভাইয়া, আছি অনলাইন। জি জি, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, জাজাকাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আপনার এক্সপিরিয়েন্সটা বলেন আমাদের সাথে, কেমন হলো আজকের পরীক্ষা? আমরা কিভাবে আপনাদেরকে এই ডিফিকাল্ট টাইমে আপনাদের যাত্রাটা একটু সহজ করতে পারলাম? আপনার যে মানে জি, মনে হয়েছে যতটুকু আমাদের সাথে একটু শেয়ার আমি করতে প্রথম পারেন। থেকে বলি ভাই, আমি হচ্ছে গত সেশনেও আমি মিড টার্ম পরীক্ষা দিয়েছি। গত সেশনে আমার রিটেন খারাপ হয়েছিল। তো এরপর হচ্ছে আমি হচ্ছে জেনেসিসের যে মিড টার্মের যে এক্সাম ব্যাচে আমি এনরোল করছিলাম। তো আমি এইসব পরীক্ষাগুলো দিয়ে গেছি অল্প অল্প করে, সবগুলো দিতে পারি নাই। তো এটা খুবই একটা আমার প্রিপারেশনে হেল্প করছে ট্রেনিং এর ফাঁকে ফাঁকে। আর হচ্ছে আপনাদের যে হচ্ছে গাইডলাইন গুলো, এগুলো ফলো করার চেষ্টা করেছি। আর হচ্ছে পোস্ট রিটেনের পর হচ্ছে একটু ভয় ভয় ছিলাম রিটেনটা কিরকম হলো, মানে এসবিএ মোটামুটি হইলেও এসএকিউটা একটু প্রশ্ন কঠিন হয়েছিল। আহ, তবুও তারপর রিটেনের পর আহ, যে অসপি ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করেছি, এক্সামিনেশন গুলো দেখেছি, হিস্ট্রি আর হচ্ছে কাউন্সিলিং এর ওইটা ম্যাজিক্যাল যে সেশনটা হয়েছে, ওইটা হচ্ছে জেনেসিসে যে করেছি, ওটা আসলে খুবই সহায়তা করেছে। আহ, আসলে জেনেসিসের সবাইকে অনেক ধন্যবাদ এটা করার জন্য। জেনেসিসের জেনেসিসের গাইডলাইন আসলে খুবই কাজে লেগেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ রাহাত ভাই, কংগ্রেচুলেশনস এগেইন। তো আসলে যেমন অনেকেই আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, তারা এবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছেন অথবা প্রিপারেশন আসলে খুব একটা ভালো ছিল না। দেখেন, আমরা বারবারই যেটা বলি যে আপনি লেগে থাকা এবং একটা কন্টিনিউটি মেনটেন করা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে একজন ভাই বললেন যে উনি হয়তো, ওনার মনে হচ্ছিল উনি হয়তো এবার খারাপ করবেন, ওনার এখানকার এক্সাম গুলোতে পরীক্ষা খারাপ হচ্ছিল, কিন্তু উনি একটা টাচের মধ্যে ছিলেন, উনি বুঝতেছিলেন যে হ্যাঁ আলটিমেটলি আমার এভাবে পড়তে হবে, এই বিষয়গুলো এভাবে পড়তে হবে। এই জিনিসটার যে স্ট্রাকচার ওরিয়েন্টেশন এবং একটা সিস্টেমেটিক প্র্যাকটিস, এটার জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে অনুপ্রাণিত রাখার। তো আমরা ইনশাল্লাহ এই পর্যায়ে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের রাহাত ভাইকে। এই পর্যায়ে আমরা ডেকে নিব ডক্টর ইশতি বিনতে আলম। আপু কি আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি আপু, কংগ্রেচুলেশন। ওয়ালাইকুম আসসালাম, কংগ্রেচুলেশন। আজকে কিচ্ছু পড়াবো না, আজকে থ্যাংক আপনার ইউ এক্সপিরিয়েন্স সো শেয়ার করেন। মাচ। কেমন হলো থ্যাংক পরীক্ষা ইউ সো মাচ ভাইয়া। আজকে? পরীক্ষার ব্যাপারটা আসলে, ওয়েলকাম। রেজাল্টের ব্যাপারটা খুবই ওভারওয়েলমিং আমার জন্য, কারণ পরীক্ষা দেওয়ার পরে, অস্পি দেওয়ার পরে মনে হয়েছিল ভালো হয়েছে, কিন্তু অস্কি দেওয়ার পরে আমার মনে হয়েছে আমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে। আর আমি আসলে কষ্ট করেই পাশ করেছি, এরকম না সবার মতো যে 1 মাস 2 মাস পরে পাশ করে ফেললাম, ওরকম না। তো আমার মনে হচ্ছিল বারবার এত কষ্ট করলাম, এটা কি বিফলে যাবে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলার অশেষ রহমত ছাড়া হয়তো আমি কোনোভাবেই পাশ করতে পারতাম না। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের গাইডেন্সের জন্য, এবং আপনারা যেভাবে আমাদের মক পর্যন্ত সাথে ছিলেন, গাইড করেছেন, আর সবকিছুর বিনিময়ে আসলে এই রেজাল্ট। আপনাদেরকে অনেক ওকে, ধন্যবাদ। আর হচ্ছে জি আমি একটা ওয়েলকাম কথা আপু, অল দ্য স্পেশালি বেস্ট। হ্যাঁ বলতে শিওর চাই। আমি শিওর। হচ্ছে এক্সাম ব্যাচে ছিলাম, তো তো সবাই বলছিল যে রিটেন পরীক্ষা খারাপ হয়েছে, এসিকিউটা স্পেশালি। কিন্তু আমি বলবো এসিকিউটা যখন দিতে গিয়েছি, তখন আমার মনে হয়েছে যে জেনেসিস এর পরীক্ষাতে আমি পরীক্ষা দিচ্ছি। এসবিএটা আমার অত ভালো হয়নি, কিন্তু এসিকিউটা আমার মনে হয়েছে ওই টপিক গুলো আমার জন্য খুব একটা আনকমন ছিল না, একটা দুইটা ছাড়া। একটা দুইটা কোশ্চেন সবসময় একটু আনকমন পড়বে। তো আমার মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি, সেটা শেয়ার করলাম। অনেকে হয়তো দ্বিমত করতে পারবে, কিন্তু হচ্ছে মনে হয়েছে যে আমি এসিকিউটা আমার অনেক ভালো হয়েছে জেনেসিসে পরীক্ষা দিতে গিয়ে। ওকে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা প্রশ্ন করি, আজকে অনেকেই তো দুইটা স্টেশন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, একটা হচ্ছে স্পাইন এক্সামিনেশন, একটা হচ্ছে আইভি, যেখানে প্রবাবলি হাইপোথাইরয়েডের ভয়েসের পরীক্ষা ছিল। আপনি সেটা কিভাবে ট্যাকেল করছেন? বা এই যে আমাদের দীর্ঘ সময় যাত্রা, যেহেতু আপনি বলতেছেন আপনার বেশ কষ্টই করতে হয়েছে, প্রবাবলি আমাদের অনেকের জন্য ব্যাপারটা তাই।
তো এই টোটাল কষ্টটা যে হুট করে একটা সারপ্রাইজ পজিশনে পড়ে গিয়ে আপনি কিভাবে হেল্প করছে, বা আপনার মনে হয়েছে কিনা যে এটা আপনাকে একদম পাগল না হয়ে অন্তত কিছুটা আগে যেতে হেল্প করছে? হাস্কি ভয়েসের যেটা ছিল ওটা হচ্ছে আমাকে প্রথম হচ্ছে ভিডিওটা দেখানোর পরে তো যে লোকটা ছিল ভিডিওতে উনি অনেক ইরিলেভেন্ট সিমটম বলছিলেন। একবার বলেন বুকে ব্যথা, একবার বলেন ঘুম হয় না, একবার বলছেন কোমরে ব্যথা, শুলে কোমরে ব্যথা করে। আমি যে কোন দিকে আগাবো বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা ইশারা ছিল, হঠাৎ করে আমার মাথায় এসেছে এটা হয়তো হাস্কি ভয়েসের একটা মানে উনি আমার থেকে এটাই জানতে চাচ্ছেন যে এটা হাস্কি ভয়েস কিনা। তো জানি না, মানে হঠাৎ করে মাথায় আসছে এটা হতে পারে। তো আমি বললাম, আমাকে জিজ্ঞেস করেছেন যে আহ, কি বুঝতে পারছো এটা শুনে বা এটা দেখে। তা আমি বললাম যে অনেক তো স্যার ইরিলেভেন্ট সিমটম। আমি প্রথম মনে করেছিলাম এটা হচ্ছে ফাংশনাল কিনা, পরে স্যারকে বলেছি। স্যারকে বলার পরে স্যার বলে না, 80% রোগী বাংলাদেশের এরকম ইরিলেভেন্ট সিমটম নিয়ে আসে, তো ওটা না, তুমি অন্যভাবে চিন্তা করো। তারপরে হঠাৎ মনে হলো এটা হয়তো হাস্কি ভয়েস। পরে বললাম, তারপরে স্যার একটা একটা যখন কোশ্চেন করলেন তখন বুঝলাম যে না, আমি হয়তো ট্র্যাকেই আছি। তো এটা থেকেও এক দুইটা কোশ্চেন মানে সব পারিনি, এক দুইটা পেরেছি, মানে এক দুইটা বাদ গেছে। আর হচ্ছে আপনার স্পাইনের যে এক্সামিনেশনটা ওখানে করতে গেছে, পরে আসলে স্পাইনের এক্সামিনেশন আমি তেমন কিছুই পারিনি। আমি হচ্ছে জাস্ট ইন্সপেকশনে কি কি দেখবো, ওভারঅল যা যা বলি আমরা ওভাবে বলে দিয়েছি। টেম্পারেচার, টেন্ডারনেস দেখে, সোবার টেস্ট, এসএলআর কয়েকটা করতে পেরেছি আমি। ওইরকম একদম যে মানে অন্যগুলো যেরকম ভাবে করে গিয়েছিলাম এরকম তো পারিনি। মানে আমি কি করেছি আমি নিজেও জানি না আসলে। তো যাই হোক, তো স্যার দেখলাম কয়েকটাতে টিক দিয়েছেন, তো সব মিলিয়ে আমার ওভারঅল অস্কি ভালো হয়নি আসলে, সত্যি কথা বলতে। পরে ওভারঅল হয়তো পাশ হয়ে গেছে অস্পির কারণে। ওকে, ট্রু। আজকে আসলে এই অবস্থা অনেকের জন্যই, বাট স্টিল এই যে একটা আহ, তৎক্ষণাৎ আপনার বুঝতে পারা, রাইট, এই জিনিসটা বেসিক্যালি ডেভেলপ করে যখন আপনি অলরেডি এই সিচুয়েশন গুলো ফেস করেছেন। তো আমরা আমাদের ক্লাস বলেন, অসপি বলেন, প্রতিটা ক্লাস টেস্ট বলেন এবং প্র্যাকটিস আছে, এখানে এই অবস্থাতে আপনাদের ফেস করাতে চাই, যাতে ওই মানে স্ট্রেসের মোমেন্টে আপনাদের এই অ্যাড্রিনালিন রাশে ডিমেনশিয়া না হয়ে আপনি ওই অবস্থায় কিছু করতে পারেন। থ্যাংক ইউ ইস্তাফা আপনাকে, এন্ড কংগ্রেচুলেশন এগেন। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর ফারহানা আপু। ডক্টর ফারহানা আপু, আপনি আনমিউট করতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলে আমরা সবাই খুশি হব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়েলকাম আসসালাম আপু, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। তো আজকে এসবিএ, এসএকিউ সবগুলাই আমাদের সময় আমার যেটা মনে হয় যে একটু ডিফারেন্ট ছিল। এসএকিউ কোয়েশ্চেন্স গুলাও ভালোই ডিফারেন্ট ছিল, মানে আগের যে পাস্ট পেপারস এর সবগুলা মোটামুটি সলভ করা, সো ওরকম হয়নি। কোয়েশ্চেন্স অনেকগুলা প্যাথোফিজিওলজি, কয়েকটা একটু ডিফারেন্ট, মানে ডিডি অনেক চাওয়া, একটু ইনডিরেক্টলি এরকম টাইপের বেশি আসছে। তারপরেও যতটুক ছিল মোটামুটি পারার মতো ছিল। বাট আজকে যখন এক্সাম দিতে গিয়ে আমরা দেখি যে অস্পি গুলা মানে মানে স্টেশনস গুলা সেগুলো ভালোই ছিল, নর্মালি যে ট্রেন্ডটা সেটাই ফলো করে। বাট অস্কিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে দুইটা এক্সামিনেশনই ছিল খুবই কেমন, আমরা মানে ওরকম ভাবে করা হয়নি কখনো। ফান্ডোস্কোপিক এক্সামিনেশনটা প্রসিডিউর হিসাবে শিখি, বাট এক্সামিনেশন হিসাবেও কখনো করা হয়নি। আর স্যাক্রালাইটিস আর লো ব্যাক পেইন ওইসব এক্সামিনেশনও তো আমরা করি না, মানে করে থাকি না ইউজুয়ালি প্র্যাকটিস এক্সামের জন্য। তারপরে গিয়ে বাট যেটা সবচাইতে বেশি হেল্প করে সেটা হচ্ছে হিস্ট্রিটা। সো নাদিয়া আপু মেবি আছেন লাইভে, আমি গিয়ে নাদিয়া আপুকে স্পেশাল থ্যাঙ্কস বলছি। অবভিয়াসলি সবার প্রতি গ্রেটফুল পুরো এন্টায়ার জেনেসিস টিমের কাছে, বিকজ আপনারা অনেক ভালোভাবে গাইড করেন। আর যে আমরা যে রেগুলার এক্সাম গুলা দিই সেটা হচ্ছে সবচাইতে বেশি আমার কাছে ইউজফুল লাগে, বিকজ আমি আলহামদুলিল্লাহ এফসিপিএস পার্ট 1ও ফার্স্ট টাইমে পাস করা, মিড টার্মও ফার্স্ট টাইমে পাস করা। আমি কি আপনাদের ক্লাসের এক্সাম গুলা সবগুলাকে রেগুলারলি দেওয়ার ট্রাই করি। সো ওই যে একটা প্রিপারেশন থাকে যে যতটুকু যেমনই পড়া হোক না কেন এক্সাম অ্যাটেন্ড করতে হবে। সো সেই মেন্টালিটি নিয়ে সামনে ফরওয়ার্ড মুভ করলে ওই হুট করে কিছু একটু বাইরে থেকে আসলে বা ডিফারেন্ট আসলে ওই জিনিসটা সামহাও ট্যাকল করা যায়। বাট আজকে যখন আমি হিস্ট্রি নিই, সো নাদিয়া আপু যেভাবে আমাদেরকে গাইড করে, উনি যেরকম করে স্টেপস গুলা বলে দেন, স্পেসিফিক্যালি লাস্টে যে বলে যে
GICCC হবে মনে রাখবা, তারপরে লাস্টে গিয়ে মাস্তোফা এটা দিয়ে মনে রাখবেন আপনারা। তো ওই জিনিসগুলা কি খুবই আমাকে হেল্প করে, যে যেটাই হোক না কেন, যতই ভয় পাই না কেন, ওই জিনিসগুলা মেনটেন করা হয়। তো আমার মনে হয় যে এই হিস্ট্রি গুলাতে আর কি রিলেটিভলি এই পোর্শনে গিয়ে মার্কটা ভালো উঠছে। ওকে ফারহানা আপু, নাদিয়া আপার কথাই আমরা সবাই শুনতেছি। নাদিয়া আপাও চলে আসছে। নাদিয়া আপু, আপনি কিছু বলেন। কংগ্রেচুলেশনস আপু, ভাইয়া, সবাইকে কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। আসলে সবচেয়ে বড় কথা, আপনারাই কষ্ট করেছেন, আপনাদের কষ্টের ফল। আমরা তো সবাই আপনাদেরকে গাইড করার জন্য, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যতটুকু পারি সবাই চেষ্টা করি। আমাদের শেষ পর্যন্ত এটাই চেষ্টা ছিল যে যেভাবেই হোক না কেন আপনারা যেন পার হয়ে আসেন। এবং আপনারা অনেক কিছু, আমি সবসময় বলি এই কথাটা, প্রত্যেকটা সেশনে আমি এই কথাটা বলি যে আপনারা আসলে পরীক্ষার দিন পর্যন্ত আপনারা তো ব্যস্ত থাকেন, নিজেদের স্বাভাবিক পরীক্ষার্থী নিজেরা ব্যস্ত থাকেন, কিন্তু এই ব্যাক সাইডে মানে বিহাইন্ড দ্য সিন আমরা মেন্টররা, বিশেষ করে আমাদের রায়ন ভাইয়া, আমরা যারা যারা ইনভলভড সবাই, আমরা যে পরীক্ষার আগ পর্যন্ত কি পরিমাণে টেনশন, মানে বাংলায় যদি বলি কি পরিমাণ পেরেশানিতে যে থাকি, মানে রাত ভরে শুধু গ্রুপ চেক করা হয়। এমনও যখনই চোখে পড়ে আর কি, যখন যার যেটা চোখে পড়ে, আমার মনে হয় বলেও ছিলাম যে লাস্ট বাসায় গিয়ে মনে পড়লে বলে দিব। আমার সব থেকে ভালো লাগছে যে আপনাদেরকে লাস্ট দিন যারা 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 ক্লাসে ছিলেন সুন্দর করে বলছিলাম যে কাউন্সিলিং এর জন্য এবার এসএলই বা আর এটা ভালো করে দেখে যায়েন। দেখেন আলহামদুলিল্লাহ কমন একেবারে ডিরেক্টলি চলে আসছে, এটা একটা অনেক বড় ব্লেসিংস আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আর সবাই অনেক কষ্ট করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের হার্ডওয়ার্ক অ্যাকচুয়ালি পেইড অফ, আল্লাহ তাআলা আপনাদের কষ্টের বিনিময়ে আসলে দিয়েছেন। তো ইনশাল্লাহ সামনের তো আরো জার্নি আছে, সেটাও অনেক ভালোভাবে আপনারা পার করবেন ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া রইলো, যে যে সেক্টরে যান না কেন, ব্রাঞ্চ বা মাদার সাবজেক্ট। আর আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আবার কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ আপু, দোয়া থ্যাংক ইউ, করবেন থ্যাংক ইউ নাদিয়া আমাদের আপুকে, জন্য। থ্যাংক ইউ ফারহানা আপুকে। জি ডাক্তার আফসানা আপু, আপনাকে কংগ্রেচুলেশনস এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে। ভাইয়া হচ্ছে রায়হান ভাইয়া মনে হয় লাস্ট মকে বলছিলেন যে স্নেক আসবে। আমার ফার্স্ট স্টেশনে ছিল স্নেক, স্নেক হোয়াইট। তো ওটা দেখে আমার আসলে খুবই অবাক লাগছে যে এটা কিভাবে সম্ভব। আর হচ্ছে আরেকটা কথা যেটা বলবো যে হিস্ট্রি টেকিং এ স্যাররা ইয়ার মধ্যে মানে হলের মধ্যে বলছে যে কি ব্যাপার সবাই কেন একই কথা বলতেছো, এই কথাটা আজকে বলছে স্যার। আর ভাইয়া যেটা বুঝলাম যে কোশ্চেন আসলে আহ ইয়াতে অস্কি যেটা ওটা এবার মনে হয় আটকানোর জন্যই এই কাজটা করছে, কারণ আমরা তো ওইভাবে ইয়াটা প্র্যাকটিস করে যাইনি। ওই যে স্যাক্রোয়াইলাইটিস দিয়ে যেটা ছিল এসআই জয়েন্টের টেস্ট গুলা মানে কঠিন করার চেষ্টা করছে। তারপরেও যতটুকু সোবার টেস্ট, মডিফাইড সোবার টেস্ট যেটুকু মনে ছিল ওটা করা হয়েছে। কিন্তু আমি যেটা বলবো যে ভাই আমি কোচিং এ না যদি করতাম, জেনেসিসের সাথে যুক্ত না হতাম, এটা আমার জন্য অনেক কঠিন হতো আর হয়তো বা পাশ করাও সম্ভব হতো না। আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ আমার সবকিছুই এই জেনেসিস থেকে হয়েছে। আমি সবসময় বলি আমার এফসিপিএস পার্ট 1, বিসিএস, তারপরে মিড টার্ম সবকিছুই জেনেসিস থেকে মানে যুক্ত হয়ে হয়েছে। তো এটা আসলে আমার জন্য একটা ব্লেসিং যে আমি এখানে থেকে এই সব কিছু আর কি ধাপে ধাপে ক্লিয়ার করতে পারছি। ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আপনারা যে যেখানে আছেন সবাই সবার জার্নি যেন স্মুথ হয়, আর আমাদের সাথে মানে আমাদেরকে সাথে করে আপনারা যেন আর কি পথ চলতে পারেন। এই তো ভাইয়া। থ্যাংক ইউ আফসানা আপুকে। আমরা নিজেরা অ্যাজ আ স্টুডেন্ট এন্ড মেন্টর ফ্রম জেনেসিস আমরা নিজেরা অনার্ড, নিজেরা হ্যাপি যে আমরা আপনাদের সাথে কাজ করতে পারি, আপনাদের সাথে একসাথে পড়াশোনা করতে পারি। থ্যাংক ইউ আফসানা আপু এগেন। আমরা এই পর্যায়ে কথা শুনবো আমাদের ডক্টর ফারজানা আপুর। ডক্টর ফারজানা আপু আশা করি আছেন, আপনি আনমিউট করে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। জি ওয়েলকাম। আমিও ভেরি গ্রেটফুল টু জেনেসিস। আর মনে হচ্ছে এতটুকু পর্যন্ত হওয়া মানে জেনেসিস এর অনেক বড় একটা সাপোর্ট। আসলে সেটা নিঃসন্দেহে বলতে হয়। ইচ এন্ড এভরি মেন্টর মানে এত ভালোভাবে গাইড করেছে প্রত্যেকটা স্টেপে। আমি তো রিটেন থেকেই ছিলাম, যে মানে রিটেনের সময় এসবিএ এসএকিউ সবকিছুতে, ইভেন অস্কিতে আপনাদের সাপোর্টটা এক্সট্রিম ট্রিমেন্ডাস ছিল। আর বিশেষ করে আমি একজনের কথা না বললেই না, যেটা মানে আগেও সবাই বলেছে, সেটা হচ্ছে আমাদের নাদিয়া আপু। আমার কাছে মনে হয়েছে যে সব মেন্টররাই এক্সিলেন্ট, বাট নাদিয়া আপু ইজ দ্য আলটিমেট রিলিভার অফ দিস মিড টার্ম মেডিসিন।
আমার কাছে মনে হয়েছে। মানে আপু যেভাবে বলেছে যে কাউন্সিলিং আসবেই প্রেগনেন্সি রিলেটেড এসএলই অর আর্থ্রাইটিস, সেটাই আসছে। তারপর ইনহেলারটা ইম্পর্টেন্ট, সেটাই আসছে। মানে মনে হচ্ছিল যে আচ্ছা জেনেসিসেই তো পরীক্ষা দিচ্ছি, অস্পি পরীক্ষাটা এরকম মনে হয়েছিল। যদিও মানে অস্কিতে স্টেশনটা সবারই খারাপ হয়েছে, লো ব্যাক পেইন, স্যাক্রোইলেটিক জয়েন্ট এক্সামিনেশন, বাট অপথেলমোস্কোপের ব্যাপারে আমরা প্রিপেয়ার ছিলাম। ওইটা আমাদের তো নিউরোলজি রিয়াজ ভাই খুব ভালোভাবেই শিখিয়েছিল। তো ওই ডিরেকশনটা ফলো করে ওইটা আমরা আস্তে আস্তে করতে পেরেছি। আমার মনে হয় আমরা যারা প্র্যাকটিস করেছি তারা সবাই মোটামুটি এটা ভালোই পেরেছি। বাট ওই স্যাক্রোইলিয়াক জয়েন্টের যে এক্সামিনেশন, ওই এক্সামিনেশনটা করতে গিয়েই মানে কি করব আর কি দেখতে হবে, ইভেন আমি বলছিলাম যে লোয়ার লিম দেখবো কিনা, নি জয়েন্ট দেখবো কিনা, ম্যাডাম বলছেন না কিছুই দেখা লাগবে না, কোনো সেন্সরি দেখা লাগবে না, সাইন দেখো, বিভিন্ন সাইন গুলো দেখো। আমরা কি সাইন দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। বাট তবুও মানে মোটামুটি মানে শুরুর দিকে শেষের দিকে যেভাবে বলতে হয় ওগুলো করে লুক ফিল মুভ এগুলো বলে কিছু পার পাওয়া গেছে। আর আরেকটা হচ্ছে লাস্টের দিকে কিছু কোশ্চেন ফিক্সড ছিল, 4-5টা দেখলাম। তো ওই কোশ্চেনের আনসার গুলো দিয়ে হয়তো কিছু কভার করা গেছে আর কি। বাট অস্কিটা আমার কাছে মানে কম্পারেটিভলি অনেক টাফ মনে হয়েছে, যে না অস্কিতে মোটামুটি মানে ওরা একটু ডিফারেন্ট ওয়েতে করেছে, যেটা আগে কখনো হয়তো বা হয়নি। শিওর, আসলে এবার আমরা প্রত্যেকেই এই এক্সপিরিয়েন্স ফিল করতেছি, বাট স্টিল আলহামদুলিল্লাহ দেখেন আমাদের একজন চিকিৎসক হয়তো একটু মনে কষ্ট পেয়েছেন যে স্যাররা আমাদের আটকানোর জন্য এই প্রশ্নটা করে কিনা। আমি একটু ডিফারেন্ট ভাবে দেখি, আমি মনে করি স্যাররা আসলে আমাদেরকে আরো কম্পিটেন্ট করতে চান। দেখেন আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ ওই একটা স্টেশন খারাপ প্রায় প্রবলি সবারই হয়েছে, রাইট? এরপরও আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই পাশ করে গেছেন, এবং আই থিঙ্ক ওই একটা স্টেশনের জন্য কিন্তু আপনার যাদের এবার পরীক্ষা ভালো হয় নাই, অস্কিটা ভালো হয়নি, তাদের কিন্তু প্রবলি একটা স্টেশনের জন্যই সবকিছু খারাপ হয়ে যায়নি। সো দিস ওভারঅল প্যাকেজ, বাট আমার মনে হয় যে বিসিপিএস ইজ টেলিং আস এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, এন্ড ইনশাল্লাহ ফ্রম নাও অন আমরা আরো মেটিকুলাসলি প্রিপেয়ার হব ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ফারজান আপুকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো এবং আমি আরো থ্যাংক ইউ দিতে চাই যারা কষ্ট করে আমাদের সাথে জয়েন করে আছেন আপনার আনন্দের অনুভূতি জানানোর জন্য। এই পর্যায়ে আমি ডাকতে চাই ডাক্তার রোমান হোসেন ভাইকে। ডক্টর রোমান হোসেন ভাই, আপনি আনমিউট করে যদি সম্ভব হয় আপনার ভিডিওটা অন করে আমাদের সাথে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। ডাক্তার রোমান হোসেন ভাই আছেন? ওকে, ইনশাল্লাহ আমরা আসবো ভাইয়ের কাছে আবার। আমাদের সাথে আছেন ডাক্তার জহির রায়হান ভাই, সাহিত্যিকের নামে নাম। আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব, ভাই তো পাশ করে কয়েক গুণ হয়ে যাবে ইনশাল্লাহ। জহির ভাইকে আমরা কি পাচ্ছি আমাদের কাছে? আহ সম্ভবত ভাইয়া এখন হয়তো ইনশাল্লাহ পরে জয়েন করবেন। ডক্টর রায়হান ভাই, এটা আমাদের আব্দুল্লাহ রায়হান ভাই না, এটা আমাদের আরেকজন রায়হান ভাই। রায়হান ভাই কি আছেন? আহ যদি থাকেন আনমিউট করতে পারেন, ভিডিও অন করতে পারেন যদি চান। আচ্ছা, ইনশাল্লাহ আমরা আসবো আপনাদের কাছে। একটু মিনহাজ ভাই কি আছেন? আমার অডিও তো মনে হয় শোনা যাচ্ছে না। ওকে, ডক্টর মিনহাজ ভাইকে আমরা পাবো ইনশাল্লাহ। ডক্টর আইরিনা আজনার আপু, আই হোপ আই প্রোনাউন্সড ইওর নেম কারেক্টলি। ডক্টর আইরিনা আজনার আপু কি আছেন? আনমিউট করে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম এদিকে আসসালাম, আনসার ইসলাম। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ ভাইয়া। এখন কি বলবো ভাইয়া, আসলে মানে অনেক মানে হ্যাপি, আনএক্সপেক্টেড ছিল। আসলে আপনারা সবাই এমন ভালোভাবে আসলে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, আর স্পেশালি হচ্ছে নাদিয়া আপুর কথা না বললেই না। মানে আমি আসলে স্পেশালি আপুর কথাই বলবো, কারণ আপু হচ্ছে যা বলছে প্লাস হচ্ছে যেভাবে আমাদেরকে গাইড করেছে আসলে মানে এটা আসলে মানে আমি এক্সাম দিতে গিয়ে হচ্ছে যখন আপু আমাদেরকে মানে এই বিষয়টাও প্রিপেয়ার করেছে যে কোশ্চেন আনকমন আসতেই পারে, একটা স্টেশন হচ্ছে আনকমন থাকতেই পারে, বাট ঘাবড়ানো কোনোভাবেই যাবে না। এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় হচ্ছে আপনারা প্রতিনিয়তই দিয়েছেন। এই জন্য আসলে আজকে 2টা স্টেশন এরকম মানে খারাপ আসার পরেও হচ্ছে আসলে মানে ওইভাবে ঘাবড়ায় যায়নি আসলে। মানে ওই সিচুয়েশনটাকে আসলে ফেস করে জিনিসটাকে মোটামুটি হ্যান্ডেল করে আসছিলাম আর কি। কারণে আসলে আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা সবাই, আপনারা অনেক এফোর্ট দিয়েছেন আসলে আমাদের জন্য। এবং না, ডেফিনেটলি আমাদের এফোর্ট যতটুক না ছিল, আপনাদের এফোর্ট যদি অ্যাটলিস্ট সমান তালে না থাকতো
তাহলে জি হয়তো বা আপনারা এই যাত্রা পার এক্স্যাক্টলি। করতে পারতেন না। আপনাদের আর এফোর্ট তো আছে ভাইয়া, কিন্তু হচ্ছে Yeah. মানে আমাদের এফোর্ট আছে, কিন্তু আসলে আপনারা আমাদের পিছনে যেভাবে আসলে পরিশ্রম দিয়েছেন, প্লাস হচ্ছে আমাদেরকে যেভাবে গাইডেন্স দিয়েছেন, তারপর হচ্ছে সুজা ভাইয়াও আমাদেরকে সবসময় হচ্ছে প্রিপেয়ার করেছিল যে হচ্ছে এরকম মানে টার্গেট করতে হবে যে আমি সব স্টেশনে আমার ভালো করার দরকার নেই, যেটা আমি ভালো করব সেটাতে একদম যেন আমি 100-100 দিতে পারি। এই জিনিসগুলো আসলে সবগুলো আসলে খুব ইফেক্টিভ ছিল। আপনাদের সব কথা, সব কিছু, এভরিথিং আসলে আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। মানে আমি আর কি And বলবো। you're most welcome, and জি we জি are happy that জি we have got our students to have their success. এবং এই যে মানে ইয়াটা আমরা এখন একটু আমাদের সম্মানিত মেন্টর যারা আসছেন তাদেরও এক্সপিরিয়েন্স শুনবো, তাদের টিচিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তবে তার সাথে আমি এটাও বলি যে আমাদের সম্মানিত ডক্টর যারা মিড টার্ম পাস করলেন তারা বলতেছেন যে ঠিক আছে, কমন না পড়লে কি করবা বা অ্যাটিপিক্যাল কিছু আসলে কি করব। আমরা চেষ্টা করি, ইভেন আমি যে রেসপিরেটরি স্টেশনে ছিলাম অসপি ফাইনাল মকে, সেখানেও আমি পেশেন্টের ঝামেলা পাকাই দিছি, বলছি এখানে পেইন আছে, ওখানে স্কার মার্ক আছে, কি করব। এই যে একটা নিউ চ্যালেঞ্জ, এটা কিন্তু দিন দিন আসবে ইনশাল্লাহ। আমরা আমাদেরকে আরো প্রিপেয়ার করবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আমার মনে হয় সবাই যার নাম বলতেছে, সবাই যার প্রশংসা গাচ্ছে জেনেসিস, আই হোপ যাকে পেয়ে আনন্দিত, ডক্টর নাদিয়া জামান স্বপ্না আপু, ঢাকা মেডিকেল কলেজে FCPS ট্রেনিং ইন্টারনাল মেডিসিন। আমরা মনে হয় আপুর কাছে একটু শুনি, যদিও আপু একবার বলছেন, বাট আমরা আবার একটু শুনবো আপুর কথা। ডক্টর নাদিয়া আপু। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সবাইকে আবারও আসসালাম। কংগ্রেচুলেশনস। আসলে সবার জন্য আজকে এত পরিমাণে খুশি, সবসময় মানে অফ দ্য রেকর্ড আর অন দ্য রেকর্ড যাই বলি না কেন, যে সবাই তো নাদিয়া আপুকে সবসময় দেখছেন, সবসময় ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আপনাদের সামনে আসি কথা বলি। আজকে এত খুশি এবং এত এক্সাইটেড যে আসলে রেডি হওয়ার সময় পাই নাই, কম্বলে নিচে শুয়েছিলাম, সেখান থেকেই লাইভে জয়েন করে ফেলছি। এত খুশি আপনাদের জন্য, মাশাল্লাহ। সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, অনেক অনেক খুশি আপনাদের সবার জন্য। আপনারা আসলে অনেক কষ্ট করছেন। বিশেষ করে আমি বলবো যে অন্যান্য সেশনে যে কষ্ট করেন সবাই করে, কিন্তু শীতকালে পরীক্ষাটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট। এই শীতের মধ্যে রাত জেগে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া, এই সকালবেলা যাওয়া, প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করা। আপনারা এই শীতের মধ্যেই জেনেসিসে এসে নিয়মিত কন্টিনিউ করেছেন, পরীক্ষা দিয়েছেন। আসলে আমরা তো গাইডেন্স দেওয়ার জন্যই আমরা আসি। আমরা তো মেন্টর মানে কি, আমরা তো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই মেইন কথা, আমাদের তো এটাই উদ্দেশ্য। আমরা যেটা ফেস করে আসছি সেটা যেন আপনারা ফেস না করেন, আমরা যে জায়গায় আটকে গেছি, আমাদের যে অবস্ট্রাগল ছিল সেটা যেন আপনারা ফেস না করেন। এটাই তো আসলে জেনেসিসের মেইন উদ্দেশ্য, যেন আপনারা কম কষ্টে, কম পরিশ্রম বলবো না, মানে অবস্ট্রাগলটা কম ফেস করতে হয়। তো তারপরেও তো আসলে কম হয় না। এবার তো পরীক্ষাটা তো একটু ডিফারেন্ট, একটু তো কঠিন থাকবে, যেটা অলরেডি অনেকেই বলেছেন যে BCPS এর পরীক্ষা আসলে সবসময়ই স্ট্যান্ডার্ড, এটা কিছু না কিছু তো আনকমন আননোন থাকবেই। তো এর মধ্যেও এই যে দেখেন, আপনারা পরীক্ষা দিয়ে আপনারা নিজেরাই কিন্তু এখন বলছেন যে যারা নিয়মিত এসছেন, যারা নিয়মিত পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে আমি তাদের কথাই বলবো যে বিশেষ করে যারা অসপি এবং অসকে আমাদের যতগুলো মডেল টেস্ট, মক টেস্ট, ম্যাজিক্যাল সেশন এগুলো অ্যাটেন্ড করেছেন, এখন এই সেশনটা শুনলে বাকিরা আসলে বুঝতে পারবে যে আমরা কেন এত জোর দিতাম যে আপনারা এখানে আসেন। মানে আপনি বাসায় বসে যতই পড়েন না কেন, যখন আপনি আমাদের সামনে বলবেন সেটা একটা ডিফারেন্ট মানে ম্যাটার করবে। সেম জিনিসটাই দেখেন, আপনাদের ভীতিটা কেটে গেছে, এটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে জেনেসিসের মক টেস্ট দিয়ে, মডেল টেস্ট দিয়ে, ম্যাজিক্যাল সেশন করে আপনাদের আইস ব্রেকিং যেটা আমরা বলি, যে আইসটা ব্রেক হয়ে গেছে, এখন BCPS যে আপনি রেডি, আপনার আর ওই ফোবিয়াটা কাজ করবে না। আর সবাই আসলে অনেক চেষ্টা করছেন, এটারই সুফল আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। এটা যেমন আমাদের জন্য সুসংবাদ, খুশি আমরা সবাই। একই সাথে প্যারালালি আসলে আমাদের তো সবাই পাশ করতে পারেন নাই, এটাও আমি একটু মানে ইনক্লুড করতে চাই যে যারা আমরা পাশ করে গেছি আমরা ভেরি হ্যাপি। এটাও একটু মাথায় রাখবো, আমরা সবাই চেষ্টা করব যে যাদের, আমাদেরই তো কোনো না কোনো ফ্রেন্ড, কোনো কলিগস আমরা দেখেছি তারা কতটা চেষ্টা করেছে, ডেডিকেটেড ছিল, বা সামহাও তাদের হয়তো আল্লাহ তাআলা এবার এই সেশনে রিজিকে রাখেন নাই পাশটা। সো আমরা তাদেরকেও একটু সাপোর্ট দিব, প্রয়োজন তাদেরকে আমরা হেল্প করব। আপনারা যারা পাশ করে গেছেন, আপনাদের ফ্রেন্ডস, কলিগ আছে, তাদেরকেও মানে আমাদের খুশি তো অবশ্যই, খুশিটা আমরা এনজয় করব, প্যারালালি ওনাদেরকেও আমরা একটু পাশে রাখবো, যেন ওনাদের ভেঙে না পড়েন, ওনারা যেন আবার রিস্টার্ট করার সেই ইন্সপিরেশনটা পান, আমরা এটাও চেষ্টা করব। তো আপনাদের সবার জন্য অনেক বেশি খুশি, আর বেশি দীর্ঘায়িত করব না, আর আসলে বলার কিছু নাই, এত খুশি যে আর ভাষা পাচ্ছি না। আজকে আজকে তো আর ক্লাসের লেকচার নাই যে বলতে থাকবো, সেটা সুযোগ নাই। তো সবাই একটা রিকোয়েস্ট যে আপনারা সবাই অ্যাটলিস্ট আমাদের ফেলিসিটেশনে আসবেন, আপনাদের সাথে দেখা করব, ছবি তুলবো, এটাই ইচ্ছা থাকবে। তো সবাই ভালো থাকেন, আর সবাই অনেক
বলেছেন, অনেক প্রশংসা করেছেন, আমি খুবই খুশি, কিন্তু আসলে বেশি খুশি হবো যদি দোয়ায় রাখেন। আপনারা সবাই আমাদের সব মেন্টরদের জন্য দোয়া করবেন, কারণ আমরা সব মেন্টরাই দিন শেষে কোনো না কোনো পরীক্ষার পরীক্ষার্থী ইন ফিউচার। আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাদেরকে এবং জেনেসিসে আরো বেশি উত্তরোত্তর আরো বেশি ভালো যেন হয় আমাদের, এটাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নাদিয়া জামান, স্বপ্ন আপুকে। এই পর্যায়ে আমাদের সাথে আমাদের সম্মানিত চিকিৎসক যারা যুক্ত আছেন, ডক্টর মিনহাজ, ডক্টর ইশতিয়াক, আপনারা কেউ যদি একটু আনমিউট করে সম্ভব হলে ভিডিও অন করে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের সাথে আছেন ডক্টর রায়হান, ডক্টর জহির, এনিওয়ান, যে কেউ, মিনাজ, ডক্টর মিনাজ ভাই হ্যান্ড তুলেছেন। ইয়েস মিনাজ ভাই, প্লিজ গো অন। মিনাজ ভাই হ্যান্ড রেজ করেছেন। আপনি চাইলে, আপনার এখনো হ্যালো, মিউট করা, আপনি একটু আনমিউট করে। জি মিনাজ ভাই, কংগ্রেচুলেশনস। শোনা যাচ্ছে? হ্যাঁ জি, হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ, ভাইয়া। শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া, মানে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের গাইডলাইনের জোরে আসলে আজকে পাশ করে আসছে বলতে গেলে, মানে বিশেষ করে আপনাদের টিপস গুলো অনেক কাজে দিছে। কারণ আমার কেন যেন আজকে অস্পি পরীক্ষাটা তুলনামূলক খারাপ হয়েছিল কিছুটা, কিন্তু মানে কোশ্চেন কমন ছিল কিন্তু আমি লিখতে পারতেছিলাম না কেন যেন মন মতো, এবং এই অ্যাবডোমেন সিটি এটা ভুলও হয়ে গেছিল আমার, আমি হাইড্রেটেড সিস্ট মনে করে লিখে ফেলছি। তো একটা কথা মাথায় ছিল যে আশিক ভাই বলতে যে উনার 3টা স্টেশন খারাপ হয়েছিল, তারপর উনি পাশ করে আসছেন। তো আমি ওই একটা ছিল যে না, আরো বাকিগুলা তো মোটামুটি দিছি। আর এরপর যখন অস্কি পরীক্ষা দিতে গেলাম, অস্কিতে যখন দেখি যে প্রথমে স্যাক্রোয়াইলাইটিস, আমি বুঝতেছি না যে এটা কি করবো, এটা তো কিছু জানি না, কিছু বুঝি না। তো পরে মনে হইলো যে না, ভাইয়া আপুরা সবসময় বলছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আসতে হবে। তো ওই হিসাবেই যেহেতু এই আপনাদের নি ক্লাস হয়েছিল ওইখান থেকে, তারপর হ্যান্ড ক্লাস ছিল, ওইখান থেকে বানাই বানাই বলে দিলাম যে ইন্সপেকশন, লুক, মুভ, টেন্ডারনেস, আর দুই একটা টেস্টের কথা আমার মনে ছিল যে সোবার টেস্ট করতে হয়, এসএলআর করতে হয়, এগুলো করছি। তারপর স্যার বলছে স্যাক্রোইলিয়াককে আর কি কি করতে হয়, আমার তার মনে নাই। যাই হোক, আপনাদের ওই টিপস গুলো শুনি এবং নিজের আপনাদের টিপস গুলো বারবার মনে করছিলাম যে না, ভাইয়েরা বলছে যে ঠিক আছে পরীক্ষা যেমনই হোক শেষ করতে হবে, বা কনফিডেন্ট ধরে রেখে পরীক্ষাটা শেষ করতে হবে, একটা দুইটা স্টেশন খারাপ হলে কিচ্ছু হয় না। এইসব টিপস গুলো আসলে আমার কাজে দিছে বেশি। এবং আপনাদের ক্লাসগুলো আসলে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের মানে লাইভ ক্লাসগুলো করতে পারি নাই। সবসময় আমি বলতে গেলে অনলাইন মানে রেকর্ডেড ক্লাসই করতে হয়েছে আমাকে। বাট বাট স্টিল ভাই, আপনি রেগুলার থাকার চেষ্টা করছেন, হ্যাঁ, কিন্তু আমি এন্ড আমার আপনি ক্লাস ঘাবড়ান নাই, রেগুলার এটা করছি হচ্ছে আমি। আমাদের আর কি হ্যাঁ, মানে। এবং আমি আপনাদের ক্লাসগুলো কিন্তু রেগুলার করছি, যদিও আমি লাইভ ক্লাস করতে পারি নাই, কিন্তু প্রতি সপ্তাহের ক্লাসে আমি চেষ্টা করছি শেষ করে রাখতে। হয়তো বা পরীক্ষাও দিই নাই আমি আপনাদের ওইভাবে, কিন্তু সবই আমি চেষ্টা করছি যে আপনাদের স্রোতের সাথে যেন আমি চলে যেতে পারি। এক্স্যাক্টলি আমাদের আমাদের চেষ্টা এটাই থাকে যে আমরা এমন একটা ফ্লো তৈরি করতে পারি যে আপনি আপনার ব্যস্ততার মধ্যেও কনসিয়াস থাকেন যে না, আমাকে পড়তে হবে, একটু পরীক্ষা দিতে যেমন হবে। আমি কিন্তু লাইভ ক্লাস করতে পারি, কিন্তু আমি ওই ক্লাসটা রাত 10টার সময় করছি, 12টার সময় করছি, বিকালে করছি, মানে করে ফেলছি ক্লাসগুলো, যে না ক্লাসগুলো আমার শেষ করতে হবে। এবং রেকর্ডেড ক্লাসগুলো যে এত মানে সুন্দর হইতে পারে, এটা আসলে জেনেসিসের ক্লাস করেই আমার মানে এই বিশ্বাসটা অর্জন হইলো যে রেকর্ডেড ক্লাসগুলো এত সুন্দর হইতে পারে যে লাইভ ক্লাসের মতোই হেল্পফুল। এর ওকে জন্য মিনাজ ভাই, আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ। ফর ইউর টাইম। আপনার জন্য অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট জার্নি। আচ্ছা, এই পর্যায়ে আমরা আমাদের সাথে যুক্ত আরো চিকিৎসক যে কয়েকজন আছেন, আমরা তাদের কথা শুনতে পারলে আমাদের ভালো লাগবে। ডক্টর ইশতিয়াক ভাই, ডক্টর রায়হান ভাই, ডক্টর জহির রায়হান ভাই, আপনারা কেউ যদি আমাদের সাথে থাকেন, আপনারা আনমিউট করে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আমরা আমাদের মেন্টরদের এক্সপিরিয়েন্স শুনবো। আহ, জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার। ইশতিয়াক ভাই, ভাইয়া, আমি কংগ্রেচুলেশনস। ডাক্তার ইশতিয়াক। আমি
আলহামদুলিল্লাহ পাশ করেছি এবার, এবং আমার কংগ্রেচুলেশনস আসলে ভাই। এক্সপিরিয়েন্সটা, জি থ্যাংক ইউ। সরি, আমার যে ক্যামেরাটা একটু হেজি, যে কারণে হচ্ছে আমি মানে নো প্রবলেম, ক্যামেরাটা নো অন প্রবলেম, করতে ক্যারি পারতেছি অন, না। ক্যারি অন। তো আমার মানে এক্সপিরিয়েন্স বলতে গেলে, আমি আলহামদুলিল্লাহ মানে এফসিবিএস পার্ট 1 যখন পাশ করেছি জেনেসিস এর সাথে যুক্ত ছিলাম, এবার মিড টার্মও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একবারই মানে কভার করে আনছেন। তো আমি বলবো যে আসলে মানে জেনেসিসের যে ব্যাপারটা, জেনেসিস এমন ভাবে গাইড করে, বা জেনেসিসের মেন্টররা যারা আছেন ওনারা এত সুন্দরভাবে একটা মানে জিনিসটা কম্প্যাক্ট ভাবে গুছিয়ে নিয়ে আসেন, যে তার কারণে আসলে মানে আমাদের জন্য খুব সহজ হয়ে যায় যে মানে পরীক্ষাতে অ্যাটেন্ড করা বা পরীক্ষার প্রস্তুতিগুলো নেয়। আমি বলবো যে মানে যারা রেগুলার জেনেসিসের ক্লাসগুলো করেছেন, কি মানে এটা সবাই মানে স্বীকার করতে বাধ্য যে মানে জেনেসিসের ক্লাসগুলো যারা করেছেন একবার, তাদের প্রিপারেশনে আল্লাহর রহমতে কোনো ঘাটতি থাকার কথা না। বিশেষ করে আমি মানে বলবো যে আমার কিছু কিছু জিনিস যেটা আমি পরীক্ষাতে একদম কমন পড়েছিল, যেগুলো মানে জেনেসিসের মকে এসেছিল, বা ফাইনাল যে পরীক্ষা দুটো ছিল মডেল টেস্ট সেখানে এসেছিল, যেমন হাইপোথার্মিয়ার কোশ্চেনটা রিটেনের। তারপরে টিবির যে গাইডলাইনে যে অ্যান্টি টিবির যে সিঙ্গেল বেস্ট এসেছিল, যে অ্যান্টি টিবি আর এইচআইভি থাকলে কিভাবে দেয়া হয়, এরকম কিছু কিছু জিনিসগুলো। তারপরে এই যে পয়জনিং এর ব্যাপার স্যাপারগুলো, যেমন অস্পিতে এসেছে অ্যান্টিভেনম রাসেল ভাইপারেরটা। তারপরে ইয়াতে টিসিএ পয়জনিংটা আসছিল রিটেনে। এই জিনিসগুলো এত সুন্দরভাবে আমাদেরকে গুছিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গা থেকে এই জিনিসগুলো পড়বেন। এই ব্যাপারটার কারণে আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে আমরা পরীক্ষাতে এত সুন্দর করে উতরে আসতে পেরেছি। আর এক্সামিনেশন গুলো যেমন সবাই দেখলাম যে এটাই বলতেছে যে অস্কিটা সবারই খারাপ হয়েছে, আমারও খারাপ হয়েছে অস্কিটা। মানে বুঝতে পারতেছিলাম না যে কি করবো। তো আমার লাক ভালো ছিল যে আমার যে স্যার যিনি ছিলেন, আমার প্রথমেই ছিল হচ্ছে ওই যে স্যাক্রোইলিক জয়েন্টের এইটা না। আমার লাকটা, আমি বললাম যে আজকে মনে হয় লাকটা আমার খারাপ দিয়ে শুরু হয়েছে, কারণ আমি যখন অস্পিপুর প্রথম শুরু করি, আমার প্রথমেই আসছে প্র্যাকটিক্যাল কাউন্সেলিংটা, ওই যে মেথোট্রিক্স যেটা কাউন্সেলিং। আর মানে শুরুতেই এরকম একটা মানে সিচুয়েশন দিয়ে শুরু করাটা খুবই, তো আল্লাহর রহমতে আমার ভাগ্য ভালো ছিল যে দুইজন স্যারই বেশ কোঅপারেটিভ ছিলেন। স্যাররা মানে যতটুকু পারছেন আর কি গাইড করার চেষ্টা করছেন, যদি স্যারদের বলার কিছু থাকে না পরীক্ষাতে, তারপরে স্যাররা বেশ হেল্প করেছিলেন। আর অস্কির যেটা ছিল সেটা হচ্ছে যে অস্কিতে ওই প্রথমেই হচ্ছে মানে ওই স্যাক্রাইলিটিস আসছে, যেটা একদমই মানে প্রথমে ঘাবড়ে যাওয়ার মতো। তো আল্লাহর রহমতে ভালো হয়েছে যে কিছুক্ষণ আগে একজন ভাই বললেন যে এসএলআর করছিলেন, সোবার্স টেস্ট করা হয়েছে। স্যার খুবই, আমার কাছে মনে হচ্ছিল যে স্যার আমার পরীক্ষা নিয়েছেন উনি মানে সোবার্সটার জন্য ওয়েট করে বসেছিলেন যে সোবার্সটা কিভাবে করে একটু দেখবে। তো এই ব্যাপারগুলো মানে বেশ হেল্পফুল ছিল। আর যদিও কিছু কিছু ভুল করেছি, তারপর যেমন ওই একটা আসছিল যে ফিভার, ওয়েট লস, আর হচ্ছে নেক নেকের অ্যান্টিরিয়র পার্টে যে সোয়েলিং, নোডুলার সোয়েলিং যেটা ছিল। তো আমি তো প্রথমে মানে ফিভার ব্যাপারটা খেয়াল করি নাই, আমি হচ্ছে মানে থাইরয়েডের সোয়েলিং ভেবে থাইরয়েডের মতো করে হিস্ট্রি নিচ্ছিলাম। পরে একটা সময় যিনি মানে ওই যে রোগী ছিল উনি বলতেছেন আমার এখান থেকে ডিসচার্জ বের হয়, তখন আমার মাথায় ক্যাচ করছে আরে এটা তো ডিসচার্জ বের হতে তো অন্যদিকে যাচ্ছে। তো আল্লাহর রহমতে কিছু কিছু জিনিস ছিল যে আল্লাহ পাকের ইশারা ছিল, যে কারণে মানে ব্যাপারটা করা গেছে। আর আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং নাদিয়া আপু যেটা বললেন কিছুক্ষণ আগে, যে সবাই আসলে বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে পরীক্ষাতে আসি, তো আমি দোয়া করি আপনারাও ইনশাল্লাহ মানে উতরে যান, এবং আপনাদের হাত ধরে আমরাও সামনের স্টেজ গুলো উতরে যাব। এটাই আমিন, আর কি। আর আমিন, আপনাদের আমিন। খুবই সবার খুবই প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের অনেক মঙ্গল করুক, খুবই আপনারা যে প্রয়োজনীয় যেখানে আছেন। দোয়া, খুবই জি প্রয়োজনীয় ভাই। দোয়া। থ্যাংক জি ইউ, থ্যাংক ইউ ইশতেক ভাই আপনার সময়ের জি জন্য। থ্যাংক আপনি ইউ অনেকক্ষণ থ্যাংক ইউ। আমার সাথে যুক্ত ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো এ পর্যায়ে আমরা আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর রায়হান, ডক্টর জহির রায়হান। আপনারা যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, ইউর মোস্ট ওয়েলকাম। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ দিকেই চলে এসেছি। আমরা আমাদের মেন্টরদের থেকে কথা শুনবো। ডক্টর জহির ভাইকে আমরা মনে হয় পেয়েছি। ডক্টর জহির ভাই, কংগ্রেচুলেশনস। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার ভালোই থাকার কথা আছি আজকে যদিও। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের সকল মেন্টরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার আমি কি এক্সপিরিয়েন্স যে কোথা থেকে বলবো, মানে আমার এবার জেনেসিসে ক্লাস শুরুর আগে আমি খুবই হতাশ ছিলাম। প্রায় 2 বছর ধরে আমি পড়ালেখার মধ্যে, মানে আমার পার্ট অন হয়েছে অনেক আগে 2021 সালে। এরপরে উপজেলায় পোস্টিং, এই সেই নিয়ে আমি পড়ালেখা থেকে খুবই বাইরে চলে গেছিলাম। তারপর ট্রেনিং শুরু করেও ট্রেনিং এর মধ্যে এভাবে পড়তে পারি নাই। এরপরে শুরু করলাম যে পরীক্ষা তো দিতেই হবে, সময় যেহেতু চলে আসছে, ট্রেনিং 2 বছর হয়ে গেল। তো জেনেসিসে ভর্তি হলাম, যেহেতু পড়ালেখার মধ্যে ছিলাম না, প্রথম দিকে 2-1টা ক্লাস করতে গিয়ে খুব বোরিং লাগছিল। মানে মনে হচ্ছিল যে এত লেন্দি ক্লাস করা যাবে না, করতে পারবো না, কি হবে। এরপরে যখন ক্লাস করা শুরু করলাম, ক্লাসগুলো করতে গিয়ে খুব ভালো লাগতে লাগলো আস্তে আস্তে, এবং ক্লাসের প্রতি আগ্রহ ধীরে ধীরে বাড়লো।
সবগুলা ক্লাস করলাম, যদিও আমি ওইরকম টাইম মতো ক্লাস করতে পারতাম না, পরে রেকর্ডেড ক্লাসগুলো দেখতাম যেহেতু অনলাইনে ছিলাম। তো পরে আলহামদুলিল্লাহ শেষের পরীক্ষাগুলো ওইভাবে না দিতে পারলেও সবসময় ফলো করেছি। আর যখন পরীক্ষা দিতে গেলাম, বিসিপিএস এর পরীক্ষায় আমি পরীক্ষা দেওয়ার পরে আমার আশেপাশে যারা ছিল, কোশ্চিন মানে স্যারদের জমা দেওয়ার পরে বলছে যে মনে হচ্ছে যে এই কোশ্চিনটা মনে হচ্ছে জেনেসিস এর কেউ করেছে, মানে একেবারে জেনেসিস এর মতো করে কোশ্চিনটা, এবং অনেক যেগুলো অ্যাটিপিক্যাল কোশ্চিন ছিল এগুলো জেনেসিস এর কোশ্চিন ছিল। জেনেসিস হুবহু ওইটা হয়তো ছিল না, তবে ওই টপিকস গুলা কিংবা আমার অ্যাটিপিক্যাল কোশ্চিন পারার ক্ষেত্রে যে হেল্পটা, সেটা জেনেসিসের কোশ্চিন গুলা কেউ যদি দেখে, বারবার যদি ওইগুলা দেখে চাই, ওইগুলা পড়ে, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলা কম হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি জেনেসিসের প্রতি খুবই কৃতজ্ঞ। মানে মনে হয় না যে জেনেসিসের আল্লাহর তো রহমত আছে, আর জেনেসিসের এই ধরনের মেন্টরদের গাইড ছাড়া আমি মনে হয় না যে এখান থেকে উতরাতে পারতাম। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকের যেটা পরীক্ষা ছিল, এই পরীক্ষায় অসপি মোটামুটি একটু সহজ ছিল। অসপি দেওয়ার পরে আমার সাথে যে কয়জন ছিল তাদের সবার সাথে আবার ওই একটু এক্সামিনেশন গুলা দেখলাম। তো যে নাদিয়া আপু যেগুলো বলছিল, তারপরে যে এক্সাম, প্রত্যেকটা মেন্টরের সবকিছু খুবই ভালো। তো এক্সামিনেশন গুলো আমরা ওই অল্প সময়ের মধ্যে মোটামুটি 20-25 মিনিট সময় ছিল, সবগুলোই প্র্যাকটিস করছি। তো আমি একজনকে বললাম যে যেহেতু অস্পি একটু ইজি হয়েছে, মনে হয় যে আমাদের অস্কিটা একটু খারাপ হতে পারে, অস্কির কোশ্চেন মনে হয় একটু উল্টাপাল্টা করবে। এরপরে আমারও ওই সেম অস্পি দিতে গিয়ে প্রথমে হচ্ছে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কেসটা ছিল, কাউন্সিলিং। তো দেখেছি যে যে পেশেন্টের ডেমো ছিল, ওকে আমি যাই জিজ্ঞেস করি ও কিছু বলতে পারে না। স্যার আবার বলে দেয় হ্যাঁ এটা বলো, তোমার এটা ছিল, এরপর ওকে শিখিয়ে দেয়। তো যাই হোক, ওটা স্যার কিছুটা গাইড করেছে, তারপরেও কি বলবো আর বুঝতে পারছিলাম না। 1 মিনিট আরো ছিল, স্যার বলছে আরো যেহেতু 1 মিনিট আছে, তাহলে আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন। স্যার একটু গাইড দিচ্ছিল। আলহামদুলিল্লাহ স্যাররা সবাই মোটামুটি হেল্পফুল ছিল। আর আমার অস্কি স্টেশন, আমি আইওই নিয়ে একটু চিন্তিত ছিলাম যে যেহেতু আমাদের মেন্টররা সবকিছু এক্সামিনেশন, তারপরে হচ্ছে আমাদের হিস্ট্রি টেকিং, এগুলো এমন ভালোভাবে বলছে যে এগুলো নিয়ে আমার কোনো ভয় নেই, আইওই কি দেবে জানি না, এখন এখানে ঝামেলা হবে কিনা এটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। আর প্রথমে আমার আবার আইওই দিয়ে শুরু হয়েছে। তো পেশেন্ট যে হিস্ট্রি বলছে, আমি বারবার ওইদিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, কিন্তু মানে স্যার আমাকে বলার চেষ্টা করছে যে পেশেন্ট হিস্ট্রি যাই বলুক ওইদিকে খেয়াল করার দরকার নেই, আপনি অন্যদিকে। কিন্তু আমি অন্যদিকে, আমার মাথায় কিছুই কাজ করে না। বারবার বলছে যে পেশেন্টের হিস্ট্রির দিকে শোনার দরকার নেই, অন্য কিছু চিন্তা করেন, অন্য কিছু আমি অন্য কি চিন্তা করব? পেশেন্ট বলছে যে আমার এখানে ব্যথা, এখান থেকে পিছনে যায়, আমি হচ্ছে যে অনেক ওঠানামা করি, আমার এগুলা করতে হয়। আমি তো স্যারকে বলছি যে তাহলে যেহেতু তার হচ্ছে ব্যাক পেইন আছে, ব্যথার ওষুধ খাওয়ার ফলে হইতে পারে, আমি প্রথমে প্যানক্রিয়াটাইটিসের কথা চিন্তা করি। স্যার বলছে না, অন্যদিকে চিন্তা করে কোনো কিছু। পরে স্যার বলে যে ভয়েসের দিকে খেয়াল করেন। তখন তো আমার মাথায় কাজ করছে যে পেশেন্ট তো ওয়েট গেইন করছেন, আর ভয়েসের তো হ্যাঁ। তো পরে যাই হোক আল্লাহ রহমতে ওইভাবেই হলো। তো সবচেয়ে এক্সাম ভালো করার ক্ষেত্রে আল্লাহ রহমত আছে, আর জেনেসিসের মেন্টরদের যে সাপোর্টটা, এই সাপোর্ট থাকলে পরীক্ষার আগে অনেকটা কনফিডেন্ট হওয়া যায়, কনফিডেন্স পাওয়া যায় যে না আমি পারবো। পারবো না এটা পরে, কিন্তু আমার যদি মনে হয় যে না আমাকে এরকম একটা ফরম্যাট দেওয়া হয়েছে, আমি হিস্ট্রি টেকিং এ এভাবে বলবো, প্রত্যেকটা দেখেছে আমাকে যদি একটা দেয়, প্র্যাকটিক্যাল যেগুলা থাকছে, কাউন্সিলিং স্টেশন, আমি এভাবে বলবো। আমি তো জানি কি থাকবে, সেটা আনকমন হতেই পারে, সব সময় যে আমার কমনের মধ্যে পড়বে তা না। তো সব মিলিয়ে আসলে আজকে আর কিছু বলবো না। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনারা সবার জন্য এইভাবে আরো সামনে কাজ করে যাবেন, এ আশা রাখছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ জহির ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম, এবং জেনেসিস এর পক্ষ থেকে আপনাকে আবার অভিনন্দন। তো ধন্যবাদ। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ দিকে, এ পর্যায়ে আমাদের জেনেসিস এর মেন্টর প্যানেলে হ্যাঁ যাদের সিবাত, আমার হ্যাঁ রায়হান ভাই, শোনা যাচ্ছে? জহির, আমার কথা শোনা যাচ্ছে জহির? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, এবার কি রিয়েল পেশেন্ট ছিল? না, রিয়েল পেশেন্ট তো আমি পাই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে।
আচ্ছা, মানে আচ্ছা আইওইতে যে পেশেন্টটা আপনারা দেখেছেন সে তো রিয়েল পেশেন্ট, যেহেতু এমনি তো ডামি ছিল সবগুলো বাকি এক্সামিনেশন না না, স্টেশনে, এটাই। আইওইতে উনি রিয়েল পেশেন্ট, বাট ওনার তো এটা ভিডিও দিয়েছিল। হ্যাঁ, ইয়েস, বাকি এক্সাম স্টেশনে তো আসলে সারোগেটি ছিল আর কি। সো থ্যাংক ইউ, ওদের এক্সপিরিয়েন্স শুনবো। প্রথমে মানে আমি অনলাইনে ডেকে কথা নিচ্ছি, বলছেন? সরি রায়ন ভাই। আইবিতে যিনি ছিলেন উনি কি অনলাইনে কথা বলছেন? হ্যাঁ, 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 ওই অনলাইনে এটা একটা ভিডিও ছিল। না মানে উনি কি লাইভ কথা বলছেন নাকি হচ্ছে একটা ভিডিও ছিল শুধু? না, ভিডিও, এটা ভিডিও, অনলাইনে রেকর্ড না, করা, এটা রেকর্ড ভিডিও করা। ছিল, রেকর্ডেড ভিডিও। মানে ভিডিওটা মানে কি ধরনের, মানে হচ্ছে ভাইয়া সেই প্রশ্ন ভিডিওটা কি? হচ্ছে, আমি বলি, ভিডিওটা হচ্ছে স্যারের যে মানে যে কোনো একজন স্যারের চেম্বারের স্যারের রুগীর থেকে হিস্ট্রি নিচ্ছিল, বা রুগী কমপ্লেন করতেছিল যে রুগীর হচ্ছে যে কোমরে ব্যথা করতেছে, লো ব্যাক পেন, পেশেন্টের ওজন অনেক বেশি, 106 কেজি বলছিল, সে ওই ওজনের জন্য চলাফেরা করতে পারতেছে না। সে একজন ব্যবসায়ী, সে হচ্ছে যে একটা ইন্টারনেট কোম্পানিতে চাকরি করে, সে দৈনিক অনেক ওঠানামা করে, কিন্তু তার ওজনের কোনোভাবেই সে কমতেছে না, প্লাস দিন দিন ওজন বাড়তেছে, সে এটা নিয়ে সে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মানে ডিপ্রেশনের একটা হিস্ট্রি দিছে, আপার অ্যাবডোমিনাল পেইন, লো ব্যাক পেইন, এরকম একটা হিস্ট্রি দিচ্ছিল। মানে এরকম একটা হিস্ট্রি দিচ্ছিল আর কি। আর কথা বলতেছিল যে এটাতে হাস্কি ভয়েস ছিল, মানে যদিও যে ডিভাইসটা ইউজ করছে আমাদেরকে শোনানোর জন্য খুবই পুয়ার ছিল ভয়েস কোয়ালিটি। দেখা যাচ্ছে আমি দুইবার দ্বিতীয়বার প্রায় 1.5 মিনিটের ভিডিওতে আমি 2বার শুনছি ভিডিও, মানে এরকম ইয়া করা লাগছে আমার স্টেশনে যে ভিডিওটা, মানে ইয়াটা ছিল আর কি। তো মানে আমি কনফার্ম হওয়ার জন্য 2বার করে ভিডিওটা দেখা লাগছে, এটা হচ্ছে যে আর কি। আর আমার যেটা শর্ট কেস, মানে শর্ট কেস বলতে অপথ্যালমোস্কোপির যেটা ইয়াটা ছিল, স্টেশনটা ছিল, আমি যে হলে দিছি ওই হলের পেশেন্টটার বাইলেটারাল স্ক্রিন ছিল, দুইটাই হচ্ছে যে ডাইভার্জেন্ট স্ক্রিন ছিল, যদিও এটা স্ক্রিন হিসেবে দেয় নাই, শুধু অপথ্যালমোস্কোপি করতে দিছে। পরে ম্যাডাম বলতেছে যে তুমি কি আর কিছু দেখতে চাও কিনা। তো যখন আমি বললাম যে ম্যাডাম আমি ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে চাই, পেশেন্টের স্কুইন্ট আছে, আমি 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে চাই। এরপরে হচ্ছে যে ম্যাডাম একটা টিক দিলছে দেখতে, আর কিছু বলে নাই, দেখতে বলে নাই এমনিতে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আর একটা পেশেন্ট ছিল, পেশেন্ট না থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে যে সম্ভবত সেমুলেটর, ওই যে যেটা ওই ইয়াতে ইনহেলার স্টেশনে বসছিল, মানে রুগীগুলো কেমন জানি বিসিবিএস এর, আমি আজকে হঠাৎ দুজন বসাইছে, দুজনের একজনের হচ্ছে টোসিস আর একজনের হচ্ছে যে স্কুইড, মানে এরকম আর কি, মানে ওদেরকে ওইটার জন্য দেয় নাই, জাস্ট বসাইছে আর কি। দূর থেকে দেখলে মনে হয় যে ওকে যে টোসিসের জন্য দিছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ রাকিব ভাইকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইনপুট দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি ডক্টর ওয়াফা আপুকে অনুরোধ করব আমাদের যারা এবার পাশ করলেন এবং আমাদের টোটাল জেনেসিস এর প্রোগ্রাম সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স বলার জন্য। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা আমাদের বেশ কয়েকজন মেন্টরের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ। হুম, হুম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমাকে কি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা ভাই একটু কাইন্ডলি জানাবেন। জি আপু, অডিও ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, কনগ্রাচুলেশনস সবাইকে। এতক্ষণ যাবত মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলাম আমি। তো হচ্ছে আজকে আসলে আমাদের কথা বলার আসলে দিন না, আজকে হচ্ছে আপনাদেরই কথা বলার দিন। আর হচ্ছে আপনারা এত সুন্দর করে এক্সপ্লেইন করছিলেন জিনিসগুলা, যে আপনাদের এক্সামের হচ্ছে স্টেশন কেমন ছিল, অস্কি স্টেশন গুলা কেমন ছিল। আসলে বিসিপিএস এখন যেরকম শুরু করেছে, যে হচ্ছে আসলে ডিফিকাল্টি লেভেল দিন দিন বাড়বে, এটাতে কোনো ডাউট নাই। এবং হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স শুনে আমরা যেটা বুঝতে পারছি যে হচ্ছে প্রতি সেশনে কিন্তু ডিফিকাল্টি লেভেলটা বাড়ছে। কিন্তু আপনার একটা কথা পয়েন্ট টু বি নোটেড, যে হচ্ছে আপনারা একটা একটা বা দুইটা অস্কি স্টেশন যদি একটু খারাপ হয়ে যায় আমাদের, ওইটা কিন্তু আমাদের রেজাল্টকে ডিফাইন করে না আলটিমেটলি। আপনি যদি বাকি অস্কি স্টেশন গুলো খুব ভালো দেন, বা বাকি অস্কি স্টেশন গুলো খুব ভালো দেন, তাহলে ওইটা হয়তো বা পাস মার্কস এর কাছাকাছি চলেই আসে। এবং আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছিলাম, যে আমি আসলে সবার নাম জানি না, কিন্তু হচ্ছে আমরা যখন মক টেস্ট নিচ্ছিলাম, বা হচ্ছে আমরা যখন রেগুলারলি ক্লাস নিচ্ছিলাম, বা হচ্ছে সলভ ক্লাস নিচ্ছিলাম, তখন দেখলাম যে যারা যারা অফলাইনে স্পেশালি যারা যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত থেকেছেন এবং পুরাটা টাইম হচ্ছে আমাদের সাথে যুক্ত ছিলেন,
তারা দেখে গেলাম যে অত্যন্ত সফলতার সাথে হচ্ছে পাশ করে গিয়েছেন। তো এটা হচ্ছে একটা আমাদের জন্য মেসেজ যে হচ্ছে আপনি যদি জেনেসিস এর সাথে মানে একদম শুরু থেকে যুক্ত থাকেন, এবং আমি হচ্ছে গিয়ে কিছু ভাইয়াদেরকেও চিনছিলাম, ওনাদের নাম জানি না কিন্তু চেহারা জানি যে হচ্ছে ওনারা মকও খুব ভালো দিয়েছেন এবং আলটিমেটলি ওনারা খুব ভালো পারফর্ম করে এসেছেন এবং হচ্ছে খুব সফলতার সাথে হচ্ছে পাশ করে এসেছেন। আর আরেকটা কথা আমরা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে আমাদের যে রেজাল্ট যে হচ্ছে 392 জন যে খারাপ করেছেন ইন টোটাল, তো তাদের ক্ষেত্রে আমাদের একটা মেসেজ থাকবে। আজকে আপনারা যারা জয়ী হয়েছে তাদেরকে আমার মনের অন্তরস্থল থেকে হচ্ছে অনেক বেশি কনগ্রাচুলেশন। কিন্তু আপনার হয়তো বা কলিগ বা আপনার ফ্রেন্ডটা হয়তো বা খারাপ করেছে, তো আমাদের এটা ভুলে গেলে হবে না। তো তাদেরকে হচ্ছে ম্যাটেরিয়াল দিয়ে তাদেরকে হচ্ছে আমরা আহ মনোবল ধরে রাখতে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, এবং আমাদের জেনেসিসের ডোর আপনাদের জন্য সারা জীবন হচ্ছে ওপেন থাকছে, এবং আমরা হচ্ছে মেন্টর আপনাদের জন্য জাস্ট বসে আছি হেল্প করার জন্য। তো আপনাদের কাছে যদি মনে হয় যে আমরা আপনাদেরকে পুনরায় হেল্প করতে পারবো বা আপনাদের কোনো হেল্পে আসতে পারবো, তাহলে ফিল ফ্রি টু নকাস, এবং হচ্ছে জেনেসিস মিড টার্মে হচ্ছে আসেন। আমরা আমরা হচ্ছে আবার প্রথম থেকে শুরু করব, এবং আমরা জয়ী তখনই হই যখন আমরা সবাই একসাথে জয়ী হই, তাই না? তো আমি হচ্ছে আমার কথা আর বাড়াবো না, তো সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক কনগ্রাচুলেশন এন্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ওয়াফা আপু। তো আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর কামরুল হক, এফসিপিএস ট্রেনি কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। ডক্টর কামরুল, তোমার এক্সপিরিয়েন্স বলো। ধন্যবাদ ডক্টর সিরাজ ভাইকে এবং অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ অর্গানাইজার। ভাইকে কনগ্রেচুলেশন। আসলে যারা ফিলিং শেয়ারিং করলো প্রত্যেককে চেহারা দেখে আসলে আমরা চিনতে পারছিলাম যে তারা দেখা গেছিল অফলাইনে মক টেস্ট গুলো করতে আসছিল। আর এই জিনিসটা আরেকটু ভালো লাগতেছে সিফাত ভাই, যে দেখবেন যে পার্ট ওয়ানে ওনারা ছিল আমাদের সাথে, তারা আবার মিড টার্মে আসতেছে, মানে এরকম Yes. মুখ আছে যারা পার্ট ওয়ানে ছিল। আমি কিন্তু মেইনলি পার্ট ওয়ানেই ছিলাম। আমি গত বছর যদি বলি, গত বছরে আমি জানুয়ারিতে মিড টার্ম কমপ্লিট করছি। করার পরে লাকিলি আবার এই মিড টার্মের সাথে জেনেসিস মিড টার্মের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাইছি। তা অ্যাজ এ কোঅর্ডিনেটর যদি বলি যে দুই দিকেই পার্ট ওয়ান বলেন আর বলেন, আমার অনেকের সাথে এরকম আছে যে 2 থেকে 2.5 বছর ধরে তাদের সাথে পরিচয়, পার্ট ওয়ানের সাথে তাদের সাথে দেখা হয়েছে, আবার এদিকে মিড টার্মেও। আর যেটা আসলে সবার কথা শুনে যেটা বোঝা গেল যে এবার আসলে মিড টার্ম আসলে ধীরে ধীরে কিন্তু কঠিন হচ্ছে, ঠিক আছে। আগে যেটা হয়তো বা এক সময় পার্সেন্টেজ ছিল 80 to 90% পাস হতো। এই এই প্রোগ্রামের মাঝখানে কিন্তু আমার এই মুনাদি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, মুনাদি ভাই ফোন দিচ্ছিল যে কি অবস্থা বলো, বলছে, ভাই এই যে এই অবস্থা যে ধীরে ধীরে আসলে পাস রেট গুলো কমে যাচ্ছে। এবার আমি যেটা হিসাব করলাম, ক্যালকুলেশন করে দেখলাম যেটা, যে রিটেনে আমাদের পাস কিন্তু 52%, আর ওভারঅল টোটাল পাসের মধ্যে চলে আসতেছে আমাদের কিন্তু 30%, যেটা গতবারে 40%-এর মধ্যে ছিল। তার মানে আসলে যারা হয়তোবা সামনে মিড টার্ম দিবে তাদের ক্ষেত্রে আসলে এইটাই একটা মেসেজ, যে আপনারা হয়তোবা অনেকেই আশেপাশে আপনাকে অনেকেই বলবে যে মিড টার্ম সহজ, বা একটু পড়লেই পরীক্ষার আগে পড়লেই হয়ে যাবে। আসলে ওই জিনিসগুলো হলো আপনাকে জাস্ট অন্য পথে বা ভুল পথে বাড়ানোর জন্য আপনাকে এই সাজেশনটা দিবে অনেকে, ঠিক আছে। তাই বলবো যারা সামনে পরীক্ষা দিবেন আপনারা শুরু করে দেন, ঠিক আছে, এখন থেকেই শুরু করে দেন, এখনো সময় অতটা পিছায় যায়নি। আপনি যদি এখনো শুরু করেন, ইনশাল্লাহ যদি রেগুলারটি মেনটেন করতে পারেন, আপনার মিড টার্ম ইনশাল্লাহ পাস হয়ে যাবে। আর যারা আমাদের সাথে পাস করতে পারছেন সবাইকে কনগ্রাচুলেশন। আমরা আসলে আপনাদের সাথে থাকতে পেরে খুবই খুশি, যে আমরা চেষ্টা করছি, আমরা জাস্ট চেষ্টা করতে পারি, আপনাদেরকে গাইডলাইন দিতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি, ঠিক আছে। বাকিটা কিন্তু পরীক্ষাটা কিন্তু আপনারা দিয়ে আসছেন, ঠিক আছে। এই যে আজকে এই নার্ভ কন্ট্রোল করে কি ধরনের অস্কি, বিশেষ করে অস্কি যেগুলো আপনার নার্ভ কন্ট্রোল করে আপনারা দিতে পারছেন, আসলে এটা আপনারা প্র্যাকটিস করছেন বলেই কিন্তু আপনারা এই সফল হতে পারছেন, ঠিক আছে। তাই চেষ্টা করুন। আপনারা জেনেসিসের সাথে আছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবেন। এবং অপাপু যে কথাটা বললো যে আপনার আশেপাশে আপনার ফ্রেন্ড বা আপনার কলিগ অনেকেই হয়তো পাস করতে পারেনি, আর মনে হয় তাদের প্রতি আমরা কোনো নেগেটিভ ধারণা না করে আমরা মনে হয় তাদেরকে হেল্প করতে পারি। অ্যাজ এ জেনেসিস আমরাও হেল্প করব, আপনারাও তাদেরকে হেল্প করতে পারেন, ঠিক আছে। সকলের জন্য শুভকামনা, এবং সকলকে সামনে ফেলিসিটেশন দেওয়া থাকলো। ইনশাল্লাহ সবাই অফলাইনে যুক্ত হবেন। আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করব, আপনাদেরকে আমরা ইনভাইটেশনটা পৌঁছে দিব। ধন্যবাদ শিবন ভাই। ইনশাল্লাহ। থ্যাংক ইউ কামরুল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে ডক্টর আমিমা আপু ছিলেন। আপু মনে হয় এখন ডিসকানেক্টেড হয়েছেন। ডক্টর জহির ভাই, আপনি যুক্ত আছেন, আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, ইউ ওয়েলকাম।
অন্যথায় আমরা আমাদের প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি। ডক্টর জহির ভাই কি আছেন আমাদের সাথে? আমি বলেছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ জহির ভাই কানেক্টেড থাকার জন্য। জহির ভাই, ইয়েস ইয়েস, উই ফাউন্ড ইউ। জি জহির ভাই। উনি বলছে ভাই, উনি বলছে। ও আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আমরা এখন আমাদের জেনেসিস মিড টার্ম প্রোগ্রামের সম্মানিত সিনিয়র মেন্টর কোঅর্ডিনেটর ডক্টর আব্দুল্লাহ রাহিম ভাইয়ের বক্তব্য শুনবো, এবং ইনশাল্লাহ এর মাধ্যমেই আমরা আমাদের আজকে প্রোগ্রামের শেষ দিকে চলে যাবো ইনশাল্লাহ। রায়হান ভাই। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। কংগ্রাচুলেশন সবাইকে। আসলে আজকের প্রোগ্রাম আপনাদের জন্যই। আপনাদের 2 বছরের কঠিন পরিশ্রম, এখনো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ আসতেছে আলহামদুলিল্লাহ। সো এটা আসলে একজন মেন্টর হিসেবে আমাদের বড় পাওয়া। কারণ হচ্ছে আমাদের যেই পরিশ্রম, বিশেষ করে আমরা যারা সিনিয়র হয়ে গেছি তাদের একটু পরিশ্রমটা বেশি হয়। রাত জেগে কোশ্চেন করা, কোশ্চেন মডারেশন করা, তারপরে আপনার কোন জায়গা থেকে স্যাররা কোশ্চেন করতে পারে, কোন অ্যাঙ্গেল থেকে স্যাররা কোশ্চেন করতে পারে। আম, আপনাদের তো অবশ্যই টেনশন ছিল, আমাদেরও যে টেনশন কম ছিল বিষয়টা কিন্তু এরকম না। আমরা সবসময় একটা প্যানিক মোডে ছিলাম যে আসলেই আমরা সঠিক সার্ভিসটা দিতে পেরেছি কিনা। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবারে আলহামদুলিল্লাহ আমাদের পার্সেন্ট অনেক ভালো। আমাদের যারা মেন্টররা ছিলেন তারা অনেক পরিশ্রম করেছেন। তার প্রমাণ হচ্ছে যে আমরা আমাদের যে এইচবিএ সেশন ছিল, এইচবিএ যে পরীক্ষাটা হয়েছে, এসিকিউ পরীক্ষাটা হয়েছে বিসিপিএস এ, সেখানেও আমাদের আম, আমি যেটা খেয়াল করলাম যে এসবিএ তে মোটামুটি 50%-এর মতো কমন ছিল আমাদের মক থেকে। এসিকিউ তে 60%, এবং অস্কি পরীক্ষা যেটা অনেক টাফ ছিল এবার। অস্পিটা তুলনামূলক ইজি ছিল, বাট অস্কি পরীক্ষাটা আসলেই টাফ হয়েছে। সেখানেও আমাদের 50%-এর মতো কমন ছিল। এবং আমরা যদি ওভারঅল সব জিনিস বিবেচনা করি তাহলে আসলে আমাদের গাইডেন্স যারা নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ তারা এটি স্বীকার করবেন যে আম, তারা ভালো করতে পেরেছেন। সো সর্বপ্রথম আমি কনগ্রাচুলেট করছি যারা পাশ করেছেন, এবং এরপরে আমি থ্যাংক জানাচ্ছি আমাদের মেন্টরদেরকে, এবং পাশাপাশি আমাদের যারা এক্সিকিউটিভ ছিলেন, যারা আমাদের অফিস স্টাফ ছিলেন। আসলে একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মেন্টরদের যেরকম দায়িত্ব নিতে হয়, বিহাইন্ড দ্য সিন, যে এক্সিকিউটিভরা যারা ছিলেন, অফিস স্টাফরা যারা ছিলেন, তারা অনেক পরিশ্রম করেছেন। আহ, আমাদের মিড টার্মে যিনি এক্সিকিউটিভ ছিলেন তিনি আহ, রাত 12টা পর্যন্ত ক্লাস পরিচালনা করছেন। সো অবশ্যই তার একটা আমার পক্ষ থেকে আমাদের মানে তার জন্য একটা অনেক বড় থ্যাঙ্কস। অনেক বেশি কষ্ট হয় এই সময়টাতে। আর এর পাশাপাশি হচ্ছে যে আপনাদের এক্সামিনেশন করার জন্য যে অফিস অফিস স্টাফরা ছিলেন, আম, আমি কখনোই মানে আমি কখনো এই জিনিসটা ফেস করিনি যে কেউ বলছে যে স্যার আমি থাকতে চাচ্ছি না, বা এই ধরনের কোনো বিষয়। সো এটা আসলে একটা কমপ্লিট একটা আমি বলতে চাই যে ফ্যামিলির আমরা ছিলাম, আমরা একসাথে চলেছি, এবং তারই ফলশ্রুতিতে এবারও আমাদের আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো ছিল। আর অবশ্যই আপনারা যারা পাশ করেছেন তারা অবশ্যই আমাদের সেন্টারে আসবেন, আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা আপনাদেরকে মিষ্টিমুখ করার জন্য বসে আছি। আপনারা উম, চেষ্টা করবেন যাতে অফলাইনে এসে আমাদের সাথে যুক্ত হতে পারেন, এবং যারা মেন্টর হতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্য মেন্টর হওয়ার যে প্রসেস গুলো আছে সেগুলো আমরা জানিয়ে দিব। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি যখন জেনেসিসের মতো একটা বড় পরিসরে মেন্টর হিসেবে কাজ করবেন, এটা আপনাকে অনেক বেশি কনফিডেন্স দিবে, সব জায়গায় অনেক বেশি কনফিডেন্স দিবে। আর এখন আসলে কেবল মিড টার্ম পাস হয়েছে, এরপর আপনাদের জন্য একটা বড় প্রশ্ন হচ্ছে থিসিস। সেখানেও আমরা জেনেসিস আপনাদের জন্য সিএমআরডি আছে, সিএমআরডি আপনাদেরকে হেল্প করবে। এবং পাশাপাশি আমাদের যারা সিনিয়র মেন্টররা আছে, থিসিসের বিষয়ে আমরা আপনাদেরকে হেল্প করব। আর পার্ট 2-তে আপনারা যখন পরীক্ষা দিবেন, আপনারা যখন প্রিপারেশন নেবেন, তখনও আমাদেরকে সাথে রাখবেন, এটা আমি
আশা রাখছি। এবং সর্বশেষ আমি বলতে চাই তাদের কথা, যাদের কথা আসলে খুব বেশি এখানে উঠে আসে নাই, যারা আসলে খারাপ করছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার আহ, যারা ভালো করছে আর যারা খারাপ করছে তাদের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে উপরে একজন আছেন, তিনি যেই দিন লিখে রাখবেন, যে সময় লিখে রাখবেন আপনি পাশ করবেন, তার 1 মিনিট আগেও আপনি পাশ করতে পারবেন না। সো অনেকেই হার্ড ওয়ার্ক করেছেন, কিন্তু পাশ করতে পারেন নাই। দ্যাট মিনস আপনার রাইট টাইমে আপনি পাশ করে যাবেন, কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাইট ওয়েতে থাকা এবং নিয়মিত প্র্যাকটিস করা। বিশেষ করে অস্কিতে যেহেতু আপনার স্যাররা মানে চেষ্টা করছে নতুনত্ব আনার জন্য, আপনারাও চেষ্টা করবেন জিনিসগুলোর সাথে ইউজ টু থাকার জন্য। তো সবাইকে আজকের প্রোগ্রামে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাস্ট মেন্টর একজন অ্যাড হয়েছেন, রোমান হোসেন। রোমান ভাই, আপনি আপনার কথা শুরু করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমান ভাই। ডক্টর রোমান ভাই, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমাদের সাথে অ্যাজ এ মেন্টর। জেনেসিস কিভাবে আমাদের ফেলো ডক্টরদের মিড টার্মের যাত্রা হেল্প করছে? ডক্টর রোমান ভাই আছেন? ভাইয়া আমার কথা জি বলতেছেন? রোমান ভাই। জি রোমান ভাই, অল্প কিছু কথা আপনি আমাদের ডক্টরদের উদ্দেশ্যে যদি বলতেন। আমরা আসসালামু আমাদের আলাইকুম ভাইয়া, প্রোগ্রামের আমি শেষ দিকে আসলে চলে একটু আসছি নাইট প্রায়। ডিউটিতে আছি তো, পোস্ট অ্যাডমিশন নাইট, এই ওকে জন্য একটু চাপে ছিলাম। তো আমি হচ্ছে ওকে যারা ওকে হচ্ছে ফিলিং শেয়ার করছে তাদের সবার কথা শুনছিলাম, কিছু বলতে থ্যাংক ইউ পারছিলাম রোমান না। ভাই। এর আগেও বলতেছিলেন। তো আসলে আমি 1 মিনিটেই বলবো। সবার ফিলিং শেয়ার দেখে আমি আসলে নিজে খুব ভালো লাগছে, সবাইকে অভিনন্দন। আর আমি আসলে এটার আফজানিসের পার্ট হইতে পারি, মানে আপনাদের যারা পাশ করেছে তাদের এই পাশে একটু হইলে অবদান রাখতে পেরে আমি নিজে আসলে খুবই খুশি। বিশেষ করে হচ্ছে আজকে খুব সম্ভবত স্নেক বাইটের একটা কোশ্চেন আসছে। আমি আমার এবিজি এবং ডাটা ইন্টারপ্রিটেশন ক্লাসে লাস্ট অংশে আমি বলেছিলাম যে আমাদের সময় 2023 সালের জুলাইতে আমি যখন মিড টার্ম দিয়েছিলাম, আমাদেরও ঠিক অস্কি স্টেশনে স্নেক বাইটের প্রশ্ন আসছিল। আমি তখন ওইটা নিয়ে একটু ডিসকাস করছিলাম যে কি কি কোশ্চেন আসছিল, ব্যাটসাইড কি কি টেস্ট করব। সেম মনে হয় আজকে সেম কোশ্চেনটাই আসছে। তা আমি এই জন্য বলতেছি যে আমিও একটা কোশ্চেন একটু ভালো করে জোর দিয়েছিলাম, ওইটা আবার আসছে আজকে, এটা শুনে আমারও ভালো লাগছে। এই সবার জন্য আসলে মানে শুভকামনাই। আর আপনারা যারা আমাদের জেনেসিসের সাথে ছিলেন, আমাদের স্পেশাল যারা মেন্টর আছেন তাদের দ্বারা উপকৃত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আমাদের জেনেসিসের সাথে থেকে আপনারা যতটুকু উপকৃত হয়েছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন সামনে যারা মিড টার্ম দিবে, আপনারা তাদের সাথে আপনাদের ফিলিংটা শেয়ার করবেন। এবং আমাদের সাথে যদি তারা যুক্ত হতে চায়, অবশ্যই সে ব্যাপারে আপনারা একটু তাদেরকে আমাদের ব্যাপারে একটু বলবেন যে আমাদের যে মেন্টর যারা আছে, অনেক হেল্পফুল যারা মেন্টর, তাদের ব্যাপারে একটু আপনারা বলতে পারেন। তারা তো অবশ্যই হেল্প করবে আমাদের, যার যার যেখান থেকে আমরা সাহায্য করতে পারি আমরা অবশ্যই আপনাদের ভবিষ্যতেও সাহায্য করব। আর রায়হান ভাই তো বলছেই যে আপনাদের থিসিসের কাজে আপনাদের হেল্প করবে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকতে চাইলে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এটুকুই বলি, আমি আসলে বেশি কথা বাড়াচ্ছি না, আমার পোস্ট অ্যাডমিশন চলতেছে তো নাইটে, এই থ্যাংক জন্য ইউ আর কি থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ রোমান ভাই, আপনার ব্যস্ততার সময়ের মাঝে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ফিলিং শেয়ারিং প্রোগ্রাম মিড টার্ম জানুয়ারি 2026। জেনেসিসকে ধন্যবাদ এবং এই প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং আমি ডাক্তার সিফাতি মাহমুদ তালুকদার, এফসিবিএস ফাইনাল পর ট্রেনি, আমাকে অনুষ্ঠান সঞ্চালনের সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আজকে অনেক আনন্দিত। একই সাথে আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের বান্ধবী, তারা হয়তো এবার মিড টার্মের পরীক্ষায় মানে উত্তীর্ণ হতে পারেননি, কিন্তু এতে কিছু যায় আসে না। ইনশাল্লাহ পরিশ্রম থাকবে, পরিশ্রম টিকে থাকবে, এবং একসময় এই আপনাদের চেষ্টাই ইনশাল্লাহ আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে। জেনেসিসের দুয়ার সবসময় আপনাদের জন্য খোলা। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট এন্ড আসসালামু আলাইকুম।